থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা জানাই। খুব সুন্দরভাবে আমাদের এই ওয়েবিনারটাও কিন্তু চালু হয়ে গেল। আমরা একদম শুরু থেকে শেষ অবধি থাকবো। আজকের কিন্তু টপিক আছে অ্যাডসার্স বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। তার মানে অ্যাডসারের চিন্তা ভাবনা কিন্তু আমাদের কল্পনার বাইরে। তা আমরা আজকে এই টপিকের উপরেই আলোচনা করব। সবাই টপিকের মধ্যেই থাকবো আর টপিকের মধ্যেই আলোচনা রাখবো। সত্যি অসাধারণ টপিক, আমরা কিন্তু সুন্দরভাবে এখানে এসে আলোচনাটা রাখবো। তা আমাদের প্রতিদিনের মতো আমরা আজও সেই প্রথমেই আমরা পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়েই শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অলোক কুমার সরকার মহাশয়। স্যার, আপনি আসুন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করুন। ওয়েলকাম স্যার। ওপি মিশন সাকসেস প্রণাম ও কৃতজ্ঞতা ও প্রাণ ঢালা ভালোবাসা। খুব চমৎকার এই সময়, আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনার পবিত্রতায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের শুভ আশীর্বাদ কামনা করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কৃষ্ণ ভক্তি প্রদে সত্যবত্তায় নমো নমঃ। ওং অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টাপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌচান্ন শৌচত্ব প্রজ্ঞাবদাশ্চ ভাসসে ইতি বীজম। অথো শ্রীমদ্ ভগবদ গীতা ভগবতারায়ণম স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত ভগবত মষ্টাদশাধ্যায়িনীম অম্বতমনুসন্ধধ্যামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। শ্রীকৃষ্ণ হৃদয়াম গীতা সংসার মলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম দেবী। একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্মের কথা শুনে অর্জুন বিভ্রান্ত হলেন। তা বুঝে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি মানুষের হিতের জন্য বেদ ধর্ম প্রচার করি। বেদে দুটি পথের নির্দেশ আছে, তার মধ্যে একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্ম। আজীবন ব্রহ্মচর্য পালনকারীরা সাধনার দরকার, তাই খুব কম সংখ্যক লোক এই সাধনায় সিদ্ধি লাভ করে। কাজেই গৃহীগণের নিষ্কাম পথ অনুসরণ করাই উচিত। নিষ্কাম কর্মীগণের সব সময় মনে রাখতে হবে যে যে কাজে তিনি ব্রতী হয়েছেন সেই কাজ শ্রী ভগবানের, তার নিজের নয়। এই রূপে শ্রী ভগবান অর্জুনকে আসক্তিহীন হয়ে নিজের কর্তব্য পালনের কথা বললেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ভুলে ধর্ম যে নিজ ধর্ম করে তার সমান পাপী আর কেউ নাই। নিজ ধর্মে মৃত্যু এবং পরধর্ম ভয়াবহ জানবে। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কষ্টিৎ দুঃখ ভাগ ভবেৎ। সুখ বিধানের জন্য সকলে কল্যাণ হোক। ঈশ্বর
পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যা ওম তৎসৎ। হরি ওম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। যাই হোক, আমার মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, আমি ভালো করে শুনতে পাচ্ছিলাম না। তা যাই হোক, আমাদের স্যার কিন্তু আসলেন, খুব সুন্দরভাবে পবিত্র গীতা গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আমাদের ওয়েবিনারটা শুরু করলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি এভাবেই আমাদের সঙ্গীর সাথে এবং পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে আমি ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন এমডি আবুল বাশার স্যার। আপনি আসুন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। গুড ইভিনিং স্যার। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নবীনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি অলোক কুমার সরকার স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি জ্যোৎস্না দফাদার ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 11 পারা থেকে সূরা ইউনূস এর 7 নম্বর আয়াত থেকে 10তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون. أولئك مأواهم النار بما كانوا يكسبون. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم. دعواهم فيها سبحانك اللهم وتحياتهم فيها سلام. وآخر دعواهم عن الحمد لله رب العالمين. صدق الله العلي العظيم. ঈশ্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার সাক্ষাতের ভয় করে না ও পার্থিব জীবনেই পরিতৃপ্ত এবং ওতে নিশ্চিত থাকে,
আর যারা আমার নির্দেশনাবলী সম্বন্ধে অনবহিত, তাদের কীর্তকর্মের জন্য রয়েছে আগুন এবং আগুনের আবাস। যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ, তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের জন্য তাদের পথ নির্দেশ করবেন সুখদায়ক উদ্যানে, যার পাদদেশে নদী প্রবাহিত হবে, সেখানেই তাদের ধ্বনি হবে, হে আল্লাহ, তুমি মহান, তুমি পবিত্র। এবং সেখানে তাদের অভিবাদন হবে সালাম, শান্তি আর শান্তি। আর তাদের শেষ ধ্বনি হবে, প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহরই প্রাপ্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু জোসনা দা ফাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে শ্রবণ করালেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এভাবেই পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়ে আমাদের জার্নিটাই শুরু করি এবং আমাদের সুন্দরভাবে কিন্তু এই ওয়েবিনারটা কন্টিনিউ করে থাকি। তা আমাদের মধ্যে তপতি পলি ম্যাম কিংবা আমাদের কুহিলি দিয়াশে ম্যাম যদি উপস্থিত থাকেন, অবশ্যই ওয়েলকাম। আসুন এবং বাইবেল থেকে পাঠ করুন। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি কাউকে দেখতে পাচ্ছি না, তা আমি সরাসরি আমাদের টপিকের মধ্যে চলে যাব। সত্যি অসাধারণ টপিক আজকে। আমরা কিন্তু সেই টপিকের মধ্যেই আলোচনা রাখবো। আমাদের অ্যাশ স্যারের চিন্তা ভাবনা কিন্তু আমাদের কল্পনার বাইরে। অ্যাশ স্যারস থিঙ্কিং বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। খুব সুন্দর পয়েন্ট। আমরা কিন্তু এর ভিতরেই আলোচনাটা রাখবো। আমাদের স্যারের যে চিন্তা ভাবনা, সত্যি আমরা কখনোই কল্পনা করতে পারি না। উনি এত সুন্দরভাবে প্রতিটা মানুষের জীবনের বদল আনতে চলেছেন তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে। সেই চিন্তা ভাবনাটাকে আমরা সম্মান জানিয়ে ওনাকে অনুসরণ করব এবং যতটা সময় লাগুক ততটাই আমরা কিন্তু সেই অপেক্ষা করেই আমরা থাকব। যাই হোক, আমি প্রথমেই ডেকে নিতে চাইবো আমাদের মধ্যে গ্রেট একজন স্পিকার আছেন, আমাদের সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকে টপিকের উপরে আপনি আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ, ধন্যবাদ জোসনা ফাদার ম্যাম গুড আমাকে ইভিনিং স্যার। ডাকার জন্য। ওপেন মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত হোস্ট, সম্মানিত সকল প্যানেলিস্ট, উপস্থিত সকল অনপ্রেসিবিয়ান গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দর ভাবেই প্রতিদিনের ন্যায় আমাদের ওপেন মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত যে ওয়েবিনারটা হয় সেটা সেরকমই শুরু হয়েছেন এবং সুন্দরভাবে ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে, যদিও আমরা আজকে দুটো ধর্মগ্রন্থ শুনতে পারছি, তার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে গীতা থেকে পাঠ করলেন এবং খুব সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করছেন। আসলে আমরা এইভাবে একটা ধর্মকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু প্রতিদিনে এরকম ভাবে শুরু করি। খুব সুন্দর, খুব সুন্দর। এবং আজকের যে টপিকসটা রাখছেন আপনারা সকলে জানেন যে অত্যন্ত সুন্দর টপিকস। একদম সহজে যদি বলি যে অ্যাশ স্যার আমাদের কল্পনার বাইরেই। আসলে সত্যি একটা সুন্দর টপিক রাখছেন যে স্যার রাখছেন, অত্যন্ত সুন্দর। কারণ আমরা সকলে কিন্তু এখানে প্রতিদিনের ন্যায় কিছু না কিছু আলোচনা কিন্তু আমরা অবশ্যই করে যাই। ও কি কারণে করি? যে আমরা একটা সুন্দর অবস্থায় কিন্তু আসি, আর সেই সুন্দর অবস্থাকে প্রতিনিয়ত তাজা রাখার জন্য আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। কারণ অনপেসিভ কি বলেছেন? যে কাছাকাছি থাকেন। অনপেসিভের কোম্পানি কি বলেছেন? যে কাছাকাছি থাকেন, টাচে থাকেন। তার মানে আমাদেরকেও অ্যাক্টিভ ভাবে থাকতে হবে। সেই অ্যাক্টিভ ভাবে থাকার কারণে আমরা সকলে জানি যে আমাদের ইকোসিস্টেম বন্ধ, আমাদের প্রোডাক্টে মিটিং করা বন্ধ। সেইভাবে কিন্তু আমরা কাছে থাকার জন্য এরকম প্রতিনিয়ত সব সময় অবেনারমুখী থাকি এবং একে অপরের জানাগুলো শেয়ার করি এবং না জানাগুলো জানার চেষ্টা করি। সেরকম একটা পর্যায়ে আজকে সন্ধ্যায়ও আমরা একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে সবাইকে জানাবো যে আমরা যারা এখানে কথা বলবো তারা একটু রেডি থাকবো, আর যারা শুনবো তারা আমাদের খুব সুন্দরভাবে যেন আনমিউট না হয়ে যায়, শৃঙ্খলার সাথে
কারণ আমরা একটা কর্পোরেট জগতে পৌঁছাইছি, আগে পরের তুলনা আমরা বাদ দিই। একটা কর্পোরেট জগতে পৌঁছাইছি, সেইখানে কিভাবে থাকে, সেইখানে আমাদের বড় বড় স্যাররা কিভাবে আলোচনা করে, কিভাবে একটা সুন্দর সিস্টেম ফলো করে, আমরা সেইভাবে থাকার চেষ্টা করব। কারণ আমাদের দেখে আরো অনেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। তা ধন্যবাদ। অনপ্যাসিভ কোম্পানির সিও, আমরা সকলে জানি যে অনপ্যাসিভ কোম্পানির সিও হচ্ছে আমাদের সেই প্রিয় এস মোফারে স্যার, একজন উদ্বোধনী নেতার উদাহরণ। তিনি এমন এক ভবিষ্যৎ তৈরি করেছেন যে আমাদের কল্পনার বাইরে। যখন আমরা অনপ্যাসিভ সম্পর্কে চিন্তা করি, তখন এটি শুধুমাত্র একটি প্রযুক্তি কোম্পানি নয়, এটি একটি নতুন দিগন্ত, একটি বিপ্লব। এস স্যার আমাদের দেখিয়েছেন কিভাবে প্রযুক্তি সঠিক ব্যবহার মানবতার সেবার কাজে লাগানো যায়। তিনি আমাদেরকে স্বপ্ন দেখান, স্বপ্ন এমন একটি পৃথিবীর যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শুধু ব্যবসা নয়, মানবতার উন্নতিতেও ব্যাপক প্রভাব ফেলে। তার প্রতিশ্রুতি হলো প্রতিটি মানুষের জীবনে প্রযুক্তির মাধ্যমে সমান সুযোগ তৈরি করা। সবচেয়ে অনুপ্রেরণামূলক তা হলো তার অদম্য বিশ্বাস। স্যার কেবল একটি সফল কোম্পানি তৈরির লক্ষ্যে নয়, নিজে কাজ করেনি, তৈরি করার লক্ষ্যে নিজে কাজ করেনি, বরং তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে মানুষ তাদের দক্ষতা এবং স্বপ্নকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে। তার লক্ষ্য একটি মানব কেন্দ্রিক প্রযুক্তি, যেখানে প্রযুক্তির সঙ্গে মানুষের যোগসূত্র তৈরি করে এটি সমৃদ্ধশীল ভবিষ্যৎ তৈরি করা যায়। তিনি দেখিয়েছেন কিভাবে বড় স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস প্রয়োজন। তার এই উদ্বোধনী চিন্তা এবং উদ্যমের কারণে আমরা আজ এক নতুন যুগে প্রবেশ করতে সক্ষম হয়েছি, যেটা আমাদের কোন রকম কোয়ালিফাই, কোন রকম কোনো কিছু কিন্তু আমাদের ভিতর নাই। তারপরে আমরা এই স্যারের চিন্তা ভাবনার সাথে যুক্ত হয়ে আমরা কিন্তু এখানে প্রবেশ করতে সক্ষম হয়েছি। অনপ্যাসিভ কোম্পানি, অনপ্যাসিভ কেবল একটি প্রযুক্তি নয়, এটি আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায়, আমাদের সীমাবদ্ধতাগুলোকে ভেঙে দেয় এবং আমাদের একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে প্রযুক্তি আমাদের সেবা করবে নয়, আমাদের নিয়ন্ত্রণ করবে। এস্টারের এই আমাদের এই সামনের উদযাপন করছে যেভাবে এস্টারের যতটুক আমরা জীবনভর মানে আমাদের এইখানে আসা থেকে ডে ওয়ান থেকে এস মোবারকের অনুপ্রেরণার আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো তার অন্তর্দৃষ্টি এবং সাহস। তিনি যখন অনপ্যাসিভের যাত্রা শুরু করেন, অনেকে হয়তো বুঝতে পারেনি তিনি কি ধরনের ভবিষ্যতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, কিন্তু এর মধ্যে ছিল এক অটুট বিশ্বাস, বিশ্বাস যে প্রযুক্তি যদি মানব কল্যাণে ব্যবহার করা যায় তাহলে পৃথিবীকে বদলে দিতে পারে। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে শুধু প্রযুক্তির উন্নতি করলেই হবে না, বরং প্রযুক্তিকে মানুষের জন্য ব্যবহারযোগ্য এবং সহজলভ্য করে তোলা গুরুত্বপূর্ণ। তার লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে ছোট থেকে বড় ব্যবসা, উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সমানভাবে লাভবান হতে পারে। স্যার প্রমাণ করেছেন যে সীমাবদ্ধতা আমাদের মনেই থাকে, সীমাবদ্ধতা আমাদের মনেই থাকে। যখন আমরা সাহস করে সেই সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করি, তখন কল্পনার বাইরে সফলতার নতুন দিগন্ত খুলে যায়। তার প্রতিটি উদ্যোগের পিছনে একটি নৈতিক দায়িত্ব, যে দায়িত্ব শুধু অর্থনৈতিক উন্নতির দিকে নয়, বরং মানুষের জীবনের উন্নয়নের দিকে। তিনি বিশ্বাস করেন একজন নেতার কাজ শুধুমাত্র লক্ষ্য অর্জন করা নয়, বরং এমন এক পরিকাঠামো তৈরি করা যেখানে অন্যরাও তাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে পারে। এস মোবারক শিখিয়েছেন
যে সত্যিকারের সফলতা আসে যখন নিজের চেয়ে বৃহত্তর কিছু সৃষ্টি করার দিকে মনোনিবেশ হয়। এই কারণে আমরা সকলে জানি, স্যার কিন্তু বলছে যে যারা জানে তাদের সাথে মিশুন, যারা সাকসেসফুল তাদের সাথে মিশুন। তার কারণ আপনার নেই আর একজনের আছে, তার সাথে আপনি মিশলে সেটা আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু যার নেই, যে জানে না, তার সাথে মিশলে আপনার জানাটাও হারিয়ে যাবে। সেরকম একটা অবস্থানে আমরা ওয়ান প্যাসিভ কোম্পানির সাথে আছি আর দীর্ঘদিন ধরে আছি। আমাদের বিভিন্ন রকম দিক নির্দেশনে মনের ভিতর নানান রকম প্রশ্ন লাগিছে, ওই সব প্রশ্নকে কবর দিই, কারণ সামনে একটা ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে। ওই পিছনের প্রশ্নকে আমরা কবর দিয়ে দিই, সামনে একটা ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে। সেই অবস্থানটা কি আমরা সকলে জানি, সময়ের ফ্রিডম, আর্থিক ফ্রিডম, আমাদের ভ্যালু, এগুলো কিন্তু এস্টার আমাদের জন্য করছে। আমাদের জন্য কেন করছে? যে এস্টারের যে মিশন এস্টারের যে চিন্তা ভাবনা, সেইটার সাথে আমাদেরকে একত্রিত করে আমরা যেন সারা পৃথিবীর সাথে একত্রিত হয়ে একটা সুন্দর অবস্থানে যেতে পারি। কারণ এস্টার একা মানুষ, এস্টার চাচ্ছেন যে আমার মতো এরকম মানবতার কাজ করার জন্য আমার এই 14 লক্ষ প্লাস লোক সারা পৃথিবীর মানুষকে যেন এই সেবাটা দিতে পারে এবং অনপেসিভ কোম্পানিকে সকলে সারা জীবন মনে রাখতে পারে যে অনপেসিভ নামক একটি কোম্পানি পৃথিবীতে আনয়ন করছিলেন আমাদের সেই আশফুফারদার আর তার একজাক ফাউন্ডার, 14 লক্ষ প্লাস ফাউন্ডাররা, তাদের নিয়ন্ত্রণে আমরা একটা সুন্দর পৃথিবী উপহার পেয়েছি, সেটা প্রযুক্তি দিয়ে। তা সুতরাং সকলেই, আমি অনেক কথা বলবো না, অনেক কথা বললে ভুল হয়ে যাবে, সেই ভুলের মধ্যে আর জাতি চাইলে যতটুকু ভুল করেছি এর মধ্যে একটা মার্জিন নিয়ে আমরা সকলে একটা সুন্দর অবস্থানে থাকবো। অবশ্যই আমরা সামনে এমন একটা সুন্দর অবস্থানে যেতে যাচ্ছি, সেটা কল্পনার বাইরে, এবং আমাদের এস্টারকে কল্পনার বাইরে এরকম মানব জাতির মহান নেতা আর সামনে হয়তো আমরা পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে আমরাও এরকম ভাবে গড়ে উঠতে চাই, এরকম ভাবে গড়বো, কারণ আমাদের সিওর যে চিন্তা ভাবনা, আমাদের সিওর যে কার্যকলাপ, সেইটা যেন আমরা কিছুটা আমাদের মাঝে নিতে পারি। এই কারণে আমরা কিন্তু এই দৌড়ঝাঁপের মধ্যে থাকছি এবং আমি মনে করি এইখানে সকলে মিলে আমরা এখন তো ঠিক 151 জন বন্ধু একত্রিত হয়েছি। এই 151 জন 1,50,000 মতো কাজ করবে, কারণ এরা সকলে পজিটিভ, আর এই পজিটিভ দিয়ে সকলের মধ্যে পৌঁছাই দেবে সেই পজিটিভ কাহিনীগুলো, যে কাহিনী সামনে বিপ্লব হিসেবে দাঁড়াবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ জোসরা দফাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, কিন্তু খুব সুন্দরভাবে বলে গেলেন, সত্যিই অসাধারণ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। থ্যাংক ইউ। আমি এবার ডেকে নিতে চাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের তসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম। আমাদের গ্রেট লেডি, ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। যাই হোক, ম্যাম হয়তো ব্যস্ত আছে, পরে ম্যামকে শুনবো। তার মধ্যে আমি আর একজন স্যারকে শুনে নিতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন মমিনুল হক স্যার, এমডি মমিনুল হক স্যার। ধন্যবাদ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কপি মিশন সাকসেস হ্যাভিং কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা সহকারে আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। অ্যাট দ্য সেম টাইম আমাদের জ্যোৎস্না দফাদার ম্যাম, ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের টপিক আছে অ্যাশ স্যার বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। অ্যাশ স্যার অর্থাৎ তিনি আমাদের অনপ্যাসিভ নামক একটি সফটওয়্যার বেসিক কোম্পানির, এআই সম্মিলিত সফটওয়্যার বেসিক কোম্পানির কর্ণধার, অর্থাৎ
সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। উনি এখন বর্তমানে উনি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট দ্য সেম টাইম ব্যাকহ্যান্ডেড কাজের সঙ্গে সম্পৃক্ত। উনি কিন্তু এখন কারো কথা শুনেন না, উনি যেভাবে বলেন সেইভাবে কার্যাদি প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে। কেননা এর আগে উনি অনেকবার ঠকেছেন, মানে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যাদেরকে উনি বিশ্বাস করে কাজে লাগিয়েছিলেন তারা তার সঙ্গে বেইমানি করেছে। আবার অনেক ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, অর্থ সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, অনেক পুরনো আপনার অ্যাবাউট আইটি কোম্পানির 30 বছর আগেকার ব্যক্তিত্বরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আবার অনেকে পিএইচডি হোল্ডার, আপনার এই আইটি উপরে পিএইচডি করা যারা ব্যক্তিত্ব তারাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। কেন সম্পৃক্ত হয়েছে? বিকজ হিজ আপনার যে প্ল্যানিং এম অ্যান্ড অবজেক্ট, দ্যাট ইজ ফর দ্য সেক অফ হিউম্যানিটি, মানবতার কারণে। সবাই কিন্তু, প্রতিটা মানুষ, আমরা এখানে যারাই উপস্থিত আছি সবাই কিন্তু আমরা আমাদের মনের ভিতরে কিন্তু একটা সুপ্ত মন আছে, যে মনটা কিন্তু আমার ইচ্ছা হলেই, সবারই ইচ্ছা হয় যে আপনার কিছু না কিছু দান করি, এবং প্রতিটা ধর্মেই এটা কিন্তু আছে, এবং প্রতিটা ধর্মের মানুষই কিন্তু দান দেন এই জিনিসটা তাদের ভিতরে বিরাজ করে। বাট আওয়ার অ্যাশ ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। উনি আমাদের মানে যে চিন্তা ভাবনা তার থেকে অনেক উঁচায় ধারা চিন্তা ভাবনা করেন। কেননা এইখানে একটা জিনিসই বলতে হয়, উনি সর্বপ্রথম উনি চিন্তা করেছিলেন আমি জন্মেছি মানবতার জন্য, আমি হয় করব না হলে মরব, আই হ্যাভ টু ডু অর ডাই, আমার করতে হবে নাহলে মরতে হবে। তারপরে উনি বলেছেন, যখন করা শুরু করেছেন তখন উনি বলেছেন প্রতি মুহূর্তে আমি নরকে যাচ্ছি, নরকতে ফিরছি। এই যে স্বর্গ নরক, স্বর্গ কাকে বলে নরক কাকে বলে সেটা সবাই জানেন, সব ধর্মেই আছে। তিনি নরকে দিচ্ছেন, নরকে আসছেন, তার মানে উনি এত মানে চতুর্দিক থেকে সে বাধাগ্রস্ত হয়েছে এবং এত পরিশ্রান্ত, যার জন্য সে কিন্তু আমাদেরকে এই কথাটা শুনিয়েছেন। তদুপরি উনি হাল কিন্তু ছাড়েননি, উনি মানে মনোবল, যেটা উনি গত ওয়েবিনারে বলেছেন, 3000% মানে ডিটারমাইন্ড হয়ে উনি কাজ করেছেন এবং ডান ডিল কমপ্লিট করেছেন। মাইগ্রেশন at the same time, সমস্ত কিছু, that is everything is done but beyond our imagination, আমাদের চিন্তা শক্তির বাহিরে। কেন বলবো না? এই কারণেই বলবো যে উনি যেটা চিন্তা করছেন, উনার মনে মনে যেটা চিন্তা করছেন ততদূর আমরা যেতে পারছি না। আমরা হয়তো চিন্তা করছি, আমাদের যেটা বলছেন আমরা প্রতিনিয়ত তার সঙ্গে সঙ্গে থাকছি, উনি থাকতে বলেছেন, কিন্তু উনি যেটা করছেন উনি নিজে পার্সোনাল একটা লিঙ্ক তৈরি করছেন, একেবারে পার্সোনাল লিঙ্ক। সেই লিঙ্ক দিয়ে প্রতিটা জায়গায় উনি সুপারভিশন করছেন। কোন জায়গায় যদি কোনো রকম একটুকু যদি কোনো দুর্বলতা থাকে কিংবা কোনো কিছু থাকে, সেটাকে উনি কারেকশন করবেন। এই জন্যই উনি তার লিঙ্কটা তৈরি করেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ভারতবর্ষের যে আপনার হায়দ্রাবাদের যে ইঞ্জিনিয়াররা আছেন, যারা আপনার আইটি ইঞ্জিনিয়ার যারা আছেন, দ্যাট ইজ আমাদের ভারতবর্ষের আপনার হচ্ছে হায়দ্রাবাদের, তারাই কিন্তু তাকে যথেষ্ট কোঅপারেশন করছেন। উনি মেনি টাইমস এই কথা বলেছেন এবং উনি আমাদের চিন্তা শক্তির বাহিরে কিন্তু আজকে মানে অনর্গল
অনবরত কাজ করে যাচ্ছেন, যেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না। আমরা খালি মনে করছি কি আমাদের উনি মিথ্যা কথা বলছেন, উনি আজ বলছেন আজ দিব, কাল বলছেন কাল দিব, পরশু বলছেন পরশু দিব। আরে ভাই, আপনারা তো একটা জিনিস বুঝবেন যে জিনিসটাকে কমপ্লিট করে সারা বিশ্বকে চতুর্থ বিপ্লবে উনি আনতে চাচ্ছেন। একটা সফটওয়্যার বেসিক কোম্পানির সঙ্গে এআই সম্মিলিত করে, দ্যাট ইজ প্রতিটা প্রোডাক্টের সঙ্গে এআই সম্মিলিত, এবং প্রতিটা প্রোডাক্ট এআই সম্মিলিত প্রোডাক্ট আসবে আমাদের ভিতরে। যেমন বলি আপনার আপনার যেমন ধরুন, আমাদের একটি প্রোডাক্ট এক্সাম্পল দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব। অনেকে আছেন এখানে, অনেক বক্তা আছেন এখানে, আমার থেকে অনেক ভালো জ্ঞানী এবং মানে বুদ্ধি সম্পন্ন বক্তা আছেন, ওনারা বলবেন। আমি খালি একটা এক্সাম্পল দেব। দেখুন, উনি আমাদের প্রথমে করেছিলেন কি, আমাদের 3টি প্রোডাক্ট দিয়েছিলেন ফ্রি, আমাদের ও নেট, ও মেল, ও ট্রিন। ঠিক আছে, পরবর্তীতে উনি আমাদের এইটাকে আমাদের ও কানেক্টটা আমাদের মধ্যে দিলেন ফর আওয়ার এই আপনার এই আলোচনার জন্য, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য। তার সঙ্গে দিলেন কি, প্রথমে একটা দিয়েছিলেন, তখন আমাদের বাবলিং হতো, অনেক অসুবিধা হতো। উনি তখনই বলেছিলেন আমার কাছে আর একটা রিজার্ভ আছে, এবং পরবর্তীতে জাস্ট আফটার 3 days উনি কিন্তু ওটা দিয়েছেন। এবং তার ভিতরে আমরা দেখেছি ফ্রন্ট ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা আছে, অডিও ভিডিও সিস্টেম আছে, আমাদের ক্যাটবক্স আছে, আমাদের মাইক্রোফোন আছে, আমাদের হোস্টকে হচ্ছে, কো হোস্টকে হচ্ছে, সমস্ত কিছু আমরা দেখতে পারতাম, আমরা সমস্ত কিছু করতে পারতাম, আমাদের সবকিছু ইয়ে করতাম। কিন্তু এখন একটি প্রোডাক্টের কথাই এক্সাম্পল দিয়েই আমি শেষ করবো আমার বক্তব্য। এই একটি প্রোডাক্টের মধ্যে কতগুলি প্রোডাক্ট সম্পৃক্ত হচ্ছে আপনি দেখুন। দ্যাট ইজ উনি বলেছেন মাইগ্রেশনের পরে অ্যাসেম্বলিং, দ্যাট ইজ সংযুক্তকরণ। সংযুক্তকরণ কিভাবে করছেন? একটি প্রোডাক্টের সঙ্গে ও নেট, ও মেন, ও ট্রিম, ও ভেরিফাই, ও একাডেমি, আপনার তারপরে আপনার এই আপনার ও ভার্সন, তারপরে আপনার আসছে হচ্ছে যারা বোবা কালা, যারা কথাবার্তা বলতে পারে না, তাদেরকে পর্যন্ত নিয়ে এই ও কানেক্টটা পরিচালিত হবে। অর্থাৎ আমাদেরও আরেকটা সিস্টেম করেছে, যারা আমরা এখানে বক্তব্য দেই না তাদের কিন্তু একসময় বক্তব্য দিতেই হবে, সেটা ফিজিক্যালি মানে অন দ্য গ্রাউন্ড অফ ও কানেক্ট। ও কানেক্টে কিন্তু ফিজিক্যালি, আর তখন কিন্তু আমরা কেউ থাকবো না, এককভাবে হয়তো আপনাকে যেতে হবে। আপনারা সবাই বক্তব্য দেন, সবাই যে যা যতটুকু পারেন ততটুকু বলুন। আমরা কিন্তু ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এটা একটা জ্ঞানের ভান্ডার, এই ভান্ডারে সবাই আমরা উপস্থিত হয়ে এখান থেকে কিছুটা হলেও নিজের ঝুড়িতে আমরা ভরে নিয়ে যাই এখান থেকে। ধন্যবাদ সবাইকে। আমি অনেক দীর্ঘায়িত করলাম আমার বক্তব্য। সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। সবার প্রতি সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা করে আমার সালাম, আদাব ও আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যারও কিন্তু খুব সুন্দরভাবে টপিকের মধ্যে দিয়ে আলোচনা রেখে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই আমাদের পাশে সাথে থাকবেন অবশ্যই। তাই আমি এই মুহূর্তে ডেকে নেবো সেই আমাদের গ্রেট স্পিকার, আমাদের এসি বর্মন স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এসি বর্মন স্যার। হ্যালো ম্যাম, থ্যাংক ইউ আমাকে স্যার, শোনা যাচ্ছে? ওয়েলকাম। আমি একটু পরে আসছি, বিজি রয়েছি, আচ্ছা, একটু থ্যাংক পরে ইউ আসছি। স্যার। আপনি আসেন, তা আমি আপনি আছে একটু তার পরে মধ্যে আসেন। আরো একজনকে ডেকে নিই, আমাদের মধ্যে তসলিমা আক্তার ম্যাম। গুড ইভিনিং ম্যাম। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম, গুড ইভিনিং।
থ্যাংক ইউ সো মাচ আমাদের জ্যোৎস্না দফাদার ম্যামকে খুব সুন্দরভাবে আজকের এই ওয়েবিনারটি পরিচালনার মাধ্যমে এগিয়ে নিচ্ছেন দুর্দান্ত গতিতে। ম্যাম আপনাকে শোনা যাচ্ছে না, আপনারা শুনতে পাচ্ছেন ম্যামকে? না, শোনা যাচ্ছে না। যাই হোক, ম্যামের ফোন এসে যাক কিংবা নেটওয়ার্ক ইস্যুর জন্য ম্যামকে আমরা শুনতে পাচ্ছি না, তবু একটু দেখি ম্যাম। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কপিল চন্দ্র স্যার। ওয়েলকাম কপিল চন্দ্র সামন্ত স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ, গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। জ্যোৎস্না দফাদার ম্যাম সাহেব। তো আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া থেকে বলছি। তো আজকের এই ওয়েবিনারে উপস্থিত সমস্ত আমাদের পার্টিসিপেন্টস এবং হোস্ট, কো হোস্ট এবং আমাদের একমাত্র মানে সব থেকে প্রিয় যিনি সজল কুমার সিংহ রায়, আমাদের মেন্টর স্যার, সবাইকেই আমার জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযথ স্থানে প্রণাম। তো আজকের টপিক যেটা আছে খুব ইন্টারেস্টিং টপিক। আমি এইমাত্র একটু আগে জয়েন করেছি, প্রথমে কে কে কি বললেন আমি ঠিক ততটা শুনতে পাইনি বা আমার ছিলাম না। তো আজকের যে টপিক আছে আমাদের অ্যাসারের থিঙ্কিং, মানে অ্যাসার ইজ থিঙ্কিং বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। যেমন ঠিক এই প্রকৃতি যখন সৃষ্টি হয়েছে, প্রকৃতির যিনি স্রষ্টা তিনি যা যা করে রেখে গেছেন, এই পৃথিবীতে যা আছে মনুষ্য জীব কুল বন্য পশু জীব জন্তু গাছপালা পাহাড় পর্বত, যেমন আমরা মানুষ তাদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা কল্পনা করতে পারিনি স্রষ্টা কিভাবে এত সুন্দরভাবে এই প্রকৃতিকে ভরিয়ে রেখেছে সম্পদে ফুলে ফলে এবং রূপ রস গন্ধে। ঠিক সেরকম আমাদের গ্রেট মহান সিও বা আইডিয়াল ম্যান বা দার্শনিক একদিকে, যে মহান সিও অ্যাসমোফারে স্যার এই অনপ্যাসিভ কোম্পানিটি একটি গ্লোবাল আইটি কোম্পানি, যেটা সম্পূর্ণরূপে এআই টেকনোলজি যুক্ত আছে এবং মেশিনারি আছে, মেশিন লার্নিং এবং ব্লক চেইন এবং অ্যাডভান্স টেকনোলজি আছে, যেগুলো কিনা অন্য অন্য ইন্টারনেট জগতের কোম্পানি কারো হাতে সেগুলো নেই। তা আমাদের কোম্পানি ইউনিকভাবে অত্যন্ত উন্নত ফিচার্স যুক্ত করে এবং খুব মানে আরো উন্নত টেকনোলজি দিয়ে আমাদের এই কোম্পানিটি সৃষ্টি করেছেন। তো আমরা তাদের ফাউন্ডিং মেম্বার। আমি কেন আমাদের যতগুলো ফাউন্ডিং মেম্বার আছেন আশা করি কেউ এই অ্যাসারের চিন্তা ভাবনাকে কল্পনায় আনতে পারবেন না, কারণ আমরা টেকনোলজিতেও অতটা পারদর্শী নাই। তো যাই হোক, এই কোম্পানির যা টেকনোলজি আছে, প্রতিটি প্রোডাক্ট, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের মানে যা ফিচার্স আছে বা কোয়ালিটি আছে এবং কম দামে ইউজ করতে পারবে এবং সহজে ইউজ করা যাবে এবং যুগান্তকারী প্রোডাক্ট প্রত্যেকটাই এবং সহজেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই প্রোডাক্টগুলি মার্কেটে অতি অল্প সময়ের মধ্যে। যার জন্য আসার মানে আমাদের এই প্রোডাক্টগুলি বিহাইন্ডে খুব টেক টিমের সঙ্গে যুক্ত থেকে কাজগুলি করছেন এবং তিনি সেন্ট্রাল পয়েন্ট থেকে নিজের হাতে সমস্ত দায়িত্ব নিয়ে ওখান থেকে কিন্তু ছড়িটি ঘোরাচ্ছেন এই অনপ্যাসিভ কোম্পানির। তো অনপ্যাসিভ কোম্পানির ছড়িটি আর কেউই কারো কাছ থেকে আমাদের শোনার কিছু লাগবে না। স্যার যখন সেই তার পার্সোনাল স্পেশাল লিঙ্কের মাধ্যমে যে সমস্ত অনপ্যাসিভ সংক্রান্ত খবরাখবর দেবেন, কোম্পানি কবে কিভাবে কোথায় কখন লঞ্চ হবে, মার্কেটিং কিভাবে, আশা করি আমাদের মার্কেটিংয়েও বিশেষ কিছু ভূমিকা অর্জন করতে হবে নি, কারণ আমাদের এআই টেকনোলজি এআই সম্পূর্ণ হবে, পুরো মার্কেটে কাজ করে দেবে, আমাদের হয়ে কাজ করবে। আর আমরা খালি অনপ্যাসিভ কোম্পানি নেগেটিভ না বলে মানে আমরা থাকবো পজিটিভলি এবং ধৈর্যের সঙ্গে, আস্থার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। আমাদের কোম্পানি প্রত্যেকটা মানুষের জীবনে যতগুলি ক্ষেত্রে প্রয়োজন আছে সবগুলো ক্ষেত্রে, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং সেক্টর এবং এডুকেশন সেক্টর, মেডিকেল সেক্টর, প্রত্যেকটা সেক্টরই মানে অভূতপূর্ব ভাবে আমাদের কোম্পানি লঞ্চ হতে চলেছে। প্রতিটা প্রোডাক্টের মধ্যে আমাদের নিজস্ব ওয়েবসাইট থাকবে, আমরা ও কানেক্টের মধ্যে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বো। আমাদের পার্সোনাল আমরা ভিডিও অডিও কনফারেন্স টুল থাকবে, উন্নত মানের বৈশিষ্ট্য আছে। ও ট্র্যাকারের মধ্যে আমার মনে হয় যে পৃথিবীতে যে করাপশন রুখতে পারেনি
ফিজিক্যালি তো পারেইনি, ডিজিটালিও এখনো সম্পূর্ণভাবে পাচ্ছে না। তো আমাদের কোম্পানি, আমার মনে হয় স্যার এমন কোনো চিন্তা ভাবনা করেছে যে মানুষকে দেখলেই আমাদের যে টেকনোলজি আবিষ্কার ও ট্র্যাকার তো আছে, ও ট্র্যাকের সঙ্গে এমন কিছু যুক্ত করা থাকবে যে মানুষের সৎ কি অসৎ বা সে তার মনোভাব কি সেটাকে মানে তার কাছে কাছে এসে গেলেই সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে যে ওই টেকনোলজির মাধ্যমে উনি সৎ কি অসৎ বা কোনো খারাপ মতিগতি নিয়ে আছে এখানে। এরকম টেকনোলজি এখনকার দিনে দরকার, কারণ ডিজিটালি ফিজিক্যালি সবাই করাপশনের দিকে ডুবে যাচ্ছে এবং আরো অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এইরকম কোনো টেকনোলজি স্যার নিশ্চয়ই আনতে চলেছে, যার জন্যই এবং দ্রুতভাবে আমাদের শক্তিশালী হয়ে আমাদের আর্থিক ফিনান্সিয়াল ফ্রি দেবে এবং আমাদের লাইফস্টাইলটাও। আমরা যেটা ভাবছি, আমরা যে পরিবেশে থাকি, আমরা সাধারণত ভাবছি যে আমাদের যা জীবনযাত্রার মান, তাতে করে আমরা যেটা আশা করছি যে এই পাবো ওই পাবো বা এইভাবে আমাদের জীবনযাপন হবে, কিন্তু উনি প্রথম থেকেই বলে আসছেন যে মানে যে আপনারা যা ভাবছেন তার থেকে অনেক বেশি মানে আমরা পাবো, বা ওনার চিন্তাধারা সেটা করা রয়েছে। কিন্তু আমাদের সবাইকে কিন্তু এমতো অবস্থার সময় দিতে হবে, কারণ যেভাবে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলি নিয়ে বাজারে এসে গিয়েছিল, মাঝখানে ওই মির্জাপুর বা যারা বিশ্বাসঘাতক বা যাদের উপর বিশ্বাস, তারা আমাদের কোম্পানিকে কিন্তু অনেকটা ক্ষতি করে দিয়েছে। তো সেই মুহূর্তে সমস্ত কিছু উদ্ধার করেও সেগুলির সঙ্গে ধৈর্য ধরে তাদের কথা না বলে আমরা আমাদের কোম্পানি স্যার কিন্তু ধৈর্য ধরে আমাদের জন্য বা সারা বিশ্বের এই 800 কোটি মানুষের উপকারে লাগবে, মানুষ সবাই একদিন সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে থাকবে, সবার শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে, আবাসন থাকবে, গাড়ি এবং একটা সুন্দর লাইফ এবং সুসংবদ্ধ এবং স্বচ্ছতার জীবনযাপন করতে পারবে। এইরকম কিন্তু একটা প্ল্যাটফর্ম নিয়েছে, যার ফলে আমরা বলবো যে আমাদের চিন্তাধারার থেকে স্যারের চিন্তাধারা অনেক বিরাট, যেটা কল্পনার বাইরে, কল্পনাও করা যাবে না। যেমন ঈশ্বরের চিন্তা ভাবনাকে আমরা কল্পনায় আনতে পারি না, ঠিক সেরকম আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও স্যারেরও চিন্তা ভাবনা এই অনপ্যাসিভ সংক্রান্ত প্ল্যাটফর্মে। শুধু এটা কিন্তু বিজনেস নয়, এটা হিউম্যান অ্যাবিলিটি, কারেকশন, করাপশন এবং প্রভাটি দূরীকরণের মাধ্যম দিয়ে মানে সুস্থ সমাজ গড়ে তোলার একটা ব্যবস্থা। তো থ্যাংক ইউ, সবাই বলবেন। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। আমাদের টেক টিম এবং আদার সমস্ত যেন সবাই সুখে থাকে, সুন্দর থাকে এবং তাদের দীর্ঘ জীবন কেন তাদের মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি, এবং যে বন্ধু আমাকে আমার এই প্ল্যাটফর্মটি আমাকে দিয়েছিল, আমার প্রবীর সিংহরা, তাকে অশেষ ধন্যবাদ। সেই সঙ্গে স্যার তো দিয়েছেন এবং আমাদের যে প্ল্যাটফর্ম ওপি মিশন সাকসেস ফ্যামিলি, যে ওয়েবিনারে আমরা প্রতিনিয়ত উপস্থিত হয়ে জ্ঞান আহরণ করি, জ্ঞান বিতরণ করি এবং তার থেকে আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে চলেছি সবাই মিলে। সারা পৃথিবীর মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হতে চলেছে, যেটা আর কোনোদিন ভাবতে পারিনি। এটাও কিন্তু ভাবতে পারিনি এই প্ল্যাটফর্মটা স্যার তৈরি করেছেন। তার জন্য অশেষ ধন্যবাদ, তার দীর্ঘ জীবন কামনা করব এবং এখানে যারা যারা উপস্থিত আছেন তাদেরও সকলেরই আমি দীর্ঘ জীবন কামনা করছি এবং সুন্দর থাকার কথা বলছি। থ্যাংক ইউ ম্যাম জুস্নাতা প্রধান, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার পরিচালনা, আপনার অত্যন্ত ভালো লাগে, সাবলীলভাবে আলোচনা করেন, তো তার জন্য অশেষ ধন্যবাদ। এইটুকু বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যারও আসলেন, স্যারও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা রাখলেন। তা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের তসলিমা ম্যামকে। ম্যাম, আপনি ফ্রি আছেন? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাম। এই নেট ইস্যুতে ছিলাম, বারবার কথা বলছি কিন্তু শোনা যাচ্ছিল না, তাই বারবার ট্রাই করে করে এখন আসলাম। তো অসংখ্য ধন্যবাদ ম্যাম আবারও ওয়েলকাম জানানোর জন্য। তো ওপি মিশন সাকসেসফুলিতে যারা রয়েছেন, হোস্ট, কো হোস্ট এবং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, প্রতিদিন এক একটি টপিকসের উপরে যেভাবে বক্তারা বলেন, সত্যিই তারা কিন্তু রিয়েলি ওয়ান পিসিবিয়ান। তাদের এই বক্তব্য থেকে যে কথাগুলি বেরিয়ে আসে, প্রাণের কথা, মনের কথা এবং আমাদের কোম্পানির অগ্রগতির কথা। সেই সাথে আজকের টপিকসটি যেটা রয়েছে, স্যার থিঙ্কিং বিহাইন্ড আওয়ার ইমাজিনেশন, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে আমাদের ভাবনার চেয়েও স্যারের আমাদের কল্পনার বাইরে ভাবছেন। মানে আমরা যা ভাবছি তার চেয়েও মানে কল্পনার বাইরে উনি ভাবছেন। তার মানে কি, নিশ্চয়ই কোম্পানি সম্পর্কে পরিপূর্ণভাবে তিনি অবগত এবং কোম্পানিকে কিভাবে এগিয়ে নিচ্ছেন সেটা একমাত্র স্যার ছাড়া কিন্তু কেউ ভাবতেও পারবে না। টেক টিমরা কাজ করে চলছেন দিন রাত,
সেই লক্ষ্যেই যেখানে সফলতা আসবে। আর দিক নির্দেশনা কিন্তু আমাদের মিস্টার এস মুফারিসারই দিচ্ছেন। তেনার ভাবনা কিন্তু আমাদের ভাবনার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে, কেননা আমরা মাত্র 2% জানি আর উনি জানেন 98%। তো জানার পার্থক্য তো থাকবেই, সেই দিক থেকে কতটুকু সফল এবং কতটুকু বিফল উনার যে আপডেট আসে তার আপডেট থেকেই বেরোয় আসে সেই কথাগুলি। আমরা যখনই 360 ওয়েবিনারে ওনাকে পাই তখনই আপডেটিং এ ভরিয়ে দেন। সেই আপডেটের ধারাবাহিকতা ধরেই কিন্তু আমাদের এই আলোচনা চলে। আমরা কিন্তু এর স্যারের কথার বাহিরে কেউ কোনো কথা বলি না। তার হয়তো কথাটাকে একটু বিশ্লেষণাত্মক ভাবে আমরা বলি, কিন্তু রিয়েলি ওনার মুখ থেকে যেটুকু শুনি তার উপর ভিত্তি করেই কিন্তু বলা। তাহলে এই ভাবনাটা আমাদের ভাবতে হবে যে নিশ্চয়ই উনি সবকিছু জানেন এবং কতটুকু এগিয়ে নিচ্ছেন এই প্ল্যাটফর্মটিকে একমাত্র মিস্টার এস মুফারিসই ভালো জানেন। তো আমরা 360 আপডেট নিয়ে আমাদের রেড স্যারের যে আপডেটটা শুনলাম কিংবা আমাদের গ্রুপে যা দেখলাম যে ছুটির দিন শেষ এবং অনপেসিভ 360 বুধবার আসছে। গত সপ্তাহের সেশনটি অন্তর্দৃষ্টিপূর্ণ ছিল, তাই পুনরায় শোনা মূল্যবান সূত্র প্রদান করতে পারে। অ্যাশ ইঙ্গিত দিয়েছেন যে ইকোসিস্টেম অ্যাক্সেস এই সপ্তাহে যে কোনো সময় ঘটতে পারে। অনপেসিভের জন্য সাথে আপডেটের জন্য সাথে থাকুন। যদি বুধবারের আগে খবর না আসে তাহলে আমরা মিস্টার এস মুফারিসারের কাছ থেকে 360 এ আমাদের সম্বোধন করতে পারেন। আপাতত এতটুকুই উনি জানিয়েছেন। তো সবাই প্লাগ ইন থাকুন, কেননা আমাদের যে স্বপ্ন, আমাদের যে আন্তরিকতা, আমাদের যতটুকু চাওয়া পাওয়া, আমরা জানি আমাদের মিস্টার এস মুফারিসার শুধু সেই দিকে আমাদেরকে ফোকাস করেন। আর লক্ষ্য ঠিক একটাই, যে সফলতা। সফলতা বললে কিন্তু মুখে মুখে বললেই হয়ে ওঠে না, তার পিছনে অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু সেই সফলতার দিকে এগিয়ে নিচ্ছেন, সেটা আমরা সবাই জানি। কারণ যতটুকু দরকার ততটুকু ভাবে এগিয়ে নিচ্ছেন, যতটুকু দরকার নেই তা কিন্তু শর্টকাট করে করে এগিয়ে নিচ্ছেন। যেটুকু আছে, যা আছে, যে কজন আছে, যতটুকুই এতটুকুই ওনার যথেষ্ট। কারণ এই নিয়ে আপনার আমার চিন্তার বাহিরে উনি চিন্তা করেছেন, যেখানে জীবনের সফলতা দিবেন, একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবেন। কারণ কারোর কাছ থেকে কিন্তু এই কথাটি শুনে নাই যে পৃথিবীর প্রাণ হতে যাচ্ছেন যিনি, তিনি কিন্তু মানবতার অগ্রদূতের কাণ্ডারী, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই মানবতাকে কিভাবে কাজে লাগানো যায় শুধু কি মুখে বলা নিশ্চয়ই না। সেই দিক থেকে ওনার যে টেক টিমদেরকে নিয়ে যেভাবে কাজের দক্ষতার মাধ্যমে এগিয়ে নিচ্ছেন, ওনার দীর্ঘায়িত 25 বছরের আইটি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই জায়গায় উনি কিন্তু সফলতার দ্বার প্রান্তে, তিনি যেই কনফিডেন্স লেভেল থেকে আমরা সেটা অনুমান করতে পারি। আর ওনার দিক থেকে যেটুকু বলা মানে সম্পূর্ণ ভাবে কিন্তু এগিয়ে নিচ্ছেন আমাদের এই কোম্পানিকে। এটা কিন্তু গত 360 ওয়েবিনার আমরা শুনেছি। অতএব আমাদের যে টুকু চাওয়া পাওয়া সেটাকে কিন্তু উনি কেন্দ্র করেই ওনার বিশ্বময়তার মাঝে এই অনপ্রেসিভ প্ল্যাটফর্মকে সমাদৃত করতে যাচ্ছেন। ডিলন স্যার যে কথাটি বলছেন, মিস্টার এস told a lot of information will becomes clear by the middle of October, অর্থাৎ অক্টোবরের মধ্যেই ক্লিয়ার করে দিবেন আমাদের মিস্টার এস মুফারিসার। তাহলে ডিলন স্যারের কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাও কিন্তু এস স্যারের কথা থেকেই নেওয়া। আমরা শুনেছি সেই কথা যে আমাদের মিডল অক্টোবর মানে অক্টোবরের মধ্যখানেই আমরা হয়তো সফলতার অনেক কিছু শুনতে পারবো। তো যে দিক থেকে আজকে আমাদের মঙ্গলবার, আগামীকাল 360 ওয়েবিনার, সেই থেকে আমাদের মিস্টার এস মুফারিসার আসলে নিশ্চয়ই আপডেট নিয়ে আসবেন। বর্তমান পরিস্থিতি সিনারিও গুলো উনি তুলে ধরবেন। আমরা আশাবাদী আমাদের চেয়ে ভাবনার চেয়ে বাহিরে উনি এগিয়ে নিচ্ছেন এই কোম্পানিকে, এবং আগামীতে আমাদের এই বিশ্বের মাঝে যে সমাদৃত হতে চলছে সে ওএস তো আসবে, পাশাপাশি আমাদের যে প্রোডাক্টগুলি রয়েছে সেই প্রোডাক্টটির ধারাবাহিকতা কিন্তু উনি তুলে ধরবেন আমাদের মাঝে এবং পৃথিবীর মাঝে। সেই প্রোডাক্টের গুণগত মানের দিক থেকেই কিন্তু আমাদের কাস্টমার রেডি হয়ে আছে, তারা কিন্তু আসবে একে একে। তো এদিক থেকে আমাদের কোম্পানির ইনকাম শুরু হয়ে গেলেই আমাদের পজিশনটা লেভেলটা সবকিছুই ঠিকঠাক চলবে এবং আগামীতে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো সফল হতে চলছে। আমরা অসাধারণ একটি জায়গায় রয়েছি, জার্নিতে রয়েছি, যে জার্নিটা শুধু গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের ফোকাস একটাই, যে আমাদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করেই কিন্তু উনি চলছেন, যে আমাদের লক্ষ্যকে এগিয়ে নিতে।
সেই দিক থেকে তিনার যে ধ্যান ধারণা রয়েছে, যে যেটুকু এগিয়ে নিচ্ছেন সেটুকু আমরা শুনতে পারবো ওনার মুখ থেকেই। তো 360 ওয়েবিনারে আসার আগ পর্যন্ত স্টেটিউন থাকতে হবে এবং প্লাগ ইন থাকতে হবে। আমাদের প্রত্যেকেরই মনের বাসনা আল্লাহ তাআলা যেন পূর্ণ করেন, আর সেই সাথে আমাদের মিস্টার এস মুফারিস স্যারকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন এবং সর্বোপরি সকল কর্মযোগ্যতার সফলতা দান করেন। কেউ কিন্তু বললেই কিছু হয়ে যায় না, যখন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন তখনই কিন্তু সেটা বহিঃপ্রকাশ ঘটবে। আপনার আমার ইচ্ছার উপরে কিছুই হবে না যদি আল্লাহ না চান। আল্লাহ নিশ্চয় চাইবেন যে এত এত মানুষের যে ধারাবাহিকতার যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াকে যেন আল্লাহ সফল করে দেন এবং সেই অবধি আমরা যেন সকলেই সুস্থতার মধ্যে থেকে এবং আমাদের এনজয় দ্য প্রসেসে থেকে আমাদের সেই এনজয় দ্য টাইমে গিয়ে পৌঁছতে পারি, আমাদের সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারি। এটাই হোক আমাদের প্রত্যাশা, আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া। কারো না কারো উসিলায় যেন আমাদের এই অবস্থানটি ধীরতার মাঝে পূর্ণতা পায়, সেটুকু আশাই রইল আল্লাহ তাআলার কাছে। আমাদের অত্যন্ত মূল্যবান আজকে যে টপিক, আমাদের স্যার যেটুকু চিন্তা করছেন আমাদের কল্পনার বাইরে, সত্যি অসাধারণ টপিক। সেই টপিক্সে দাঁড়িয়ে আপনি আমার চিন্তার ঊর্ধ্বে চলে যায়, যেখানে আমাদের মিস্টার এস মুফারিস স্যার এগিয়ে নিচ্ছেন কোম্পানিকে এবং এগিয়ে রাখার লক্ষ্যেই উনি কাজ করাচ্ছেন এবং সেই লক্ষ্যেই আমাদেরকে তিনি আশ্বাস দিচ্ছেন। আমাদের কায়মনোবাক্যে প্রার্থনা যেন আল্লাহ কবুল করেন এবং আমরা দীর্ঘায়িত ভাবে আমরা শুনবো আমাদের মিস্টার এস মুফারিস স্যারের কাছ থেকে সেই সফলতার যে ইতিহাস উনি যে গড়ছেন, তার পিছনে যে কত কাঠখড় পুড়াচ্ছেন এবং কত কঠোর পরিশ্রম করছেন, সেটা কিন্তু ওনার মুখ থেকে পরবর্তীতে আমরা নিশ্চয়ই শুনতে পারবো। আমাদের মিস্টার এস মুফারিস স্যার এমন একজন ব্যক্তি যে নাকি কারোর কথায় কর্ণপাত করেন না, তিনি একাই এগিয়ে যাচ্ছেন দুঃসাহসিকতার অভিযান চালিয়ে। কারণ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম, যে জায়গায় একটি প্রোডাক্ট নয়, দুটি প্রোডাক্ট নয়, 50+ প্রোডাক্ট নিয়ে তার বর্তমান চিন্তা ভাবনার মাঝে রয়েছে। একাধিক প্রোডাক্টের সমন্বয়ে যে কোম্পানি, এই কোম্পানি বিশ্বের দরবারে সর্বেসর্বা হবেই। কারণ আমাদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছেন বিশ্বময়তার মাঝে, নন পেসিফিক এখনো আগমনই করেনি, সেই জায়গায় সুপার ইউনিকর্নের তকমা নিয়ে বসে আছেন। তো সুপার ইউনিকর্ন হতে বেশি দিন হয়তো লাগবে না। তো নিশ্চয়ই আমরা সেদিকে ফোকাস রাখবো এবং লিডারগণ যে কথা বলছেন তারাও কিন্তু স্যার থেকে শুনেই বলছেন, সেদিকে আমরা আমাদের কনফিডেন্স লেভেলটাকে আরো বাড়িয়ে তুলবো। রেড স্যারের এই বার্তার মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম, নিশ্চয়ই কনফিডেন্স লেভেলে আরেক ধাপ এগিয়ে গেল এবং আমাদের মিস্টার এস মুফারিস স্যার আমাদেরকে নিয়ে যে স্বপ্ন করছেন তা নিশ্চয়ই সফল করবেন ইনশাল্লাহ। সেই অবধি আমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো, সকলে মিলে উপভোগ করব আমাদের এই অগ্রযাত্রা। সেই অবধি আল্লাহ যেন সকলকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি মাইক্রোফোন ফিরিয়ে দিলাম। জোসনা দফাদার ম্যাম কি ওভার টু ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। ম্যাম কিন্তু সত্যিই অসাধারণভাবে আলোচনা রেখে গেলেন। ম্যাম আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন, সত্যি আপনার নাম সার্থক আমাদের বাংলাদেশে, আমাদের অগ্নিকন্যা আমাদের তসলিমা আক্তার ম্যাম, সত্যিই অসাধারণ ম্যাম, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। তা আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসি বর্মন স্যার। ওয়েলকাম স্যার। Yes, ma'am. Thank you. ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Yes, thank you. Thank you very much. Good evening, all the respected global founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন। অসাধারণভাবে মিটিংটা শুরু হয়েছে, শুনলাম অসাধারণ সবাই কথা বলছিলেন, তো দারুণ। অনেকে এখানে অনেক কিছু কথা বললেন, নাম বলতে পারবো না, অনেকেই কথা বলেছেন, দারুণভাবে মিটিংটা চলছিল। আর আজকের এই সমসাময়িক আজকের টপিকটা দারুণ অনুভব হচ্ছে, কারণ আজকের যে পজিশনে আমরা পৌঁছে গেছি, আজকে অক্টোবরের 1 তারিখ, অক্টোবর মাসের 1 তারিখ, সেপ্টেম্বর মাস শেষ, গতকালকে 30 তারিখ ছিল এবং আমেরিকান সময় অনুসারে প্রায় ওই দুপুর 11টা সাড়ে 11টা পর্যন্ত যদি ধরি, এশিয়া প্রায় আমাদের ইন্ডিয়া বাংলাদেশ ওই 30 তারিখ ছিল, তো 1 তারিখ ওখানেও শুরু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আজকের যে টপিক,
এবং আজকের টপিকটা এই জন্য এইভাবে রাখা হয়েছে যে অ্যাশ স্যারের থিঙ্কিং লেভেলটা হাই লেভেলের। অ্যাশ স্যার থিঙ্কিং বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। অ্যাশ স্যার যেসব চিন্তাভাবনা করে সেগুলো আমাদের আয়ত্তের বাইরে, আমরা যেসব ধারণা করি তার একদম বাইরে। তার মানে এটাই, আমি আপনি যেসব পরিকল্পনা করব, এখানে প্রায় 200-র কাছাকাছি মানুষ আমরা ফাউন্ডিং মেম্বার আছি। তো আমরা যতটাই এক একজন এক একটা যদি পরিকল্পনা করি ভাবি, তো ওনার যে পরিকল্পনা সেটা কিন্তু একদমই আলাদা হবে। কারণ এই জিনিসটা আমরা প্রথম থেকেই দেখে আসছি। আমরা যবেই থেকে আমরা ফাউন্ডারশিপ নিয়েছি, তারা যদি একটু লক্ষ্য করি, আমরা অ্যাশ স্যারের চিন্তাভাবনা একদমই আলাদা, আমাদের থেকে কখনোই মেলে না। সেই জায়গা থেকে উনি যেটা বলছেন যে সেপ্টেম্বরের মধ্যে একটা টাইমলাইনও দিয়েছিলেন, তো সেই জায়গা থেকে এবার টাইমলাইনের পরে এবার সিনারিওগুলো লক্ষ্য করতে হবে। এই সিনারিওগুলো লক্ষ্য করার পরেও এর ভিতরে অনেক কিছু আছে। আপনি হয়তো ভাবছেন যে কই হলো না, তো সেজন্যই আজকের টপিকটা। অ্যাশ স্যারের যে চিন্তা ভাবনা, চিন্তার লেভেল একদমই আলাদা, একদমই বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমরা যেটা পরিকল্পনা করব তার থেকে একদম হাই লেভেলের। কারণটা কি? কারণটা এটাই, আজকে আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজে এতটাই কারাপশন, এতটাই কারাপ্টেড, সেটা ভাবা যায় না। উনি অ্যাশ মুখার্জি স্যার ভেবেছিলেন আমি এটা এই করব, এই করব, সেই করব, ব্যাস। এর পরবর্তী পর্যায়ে উনি ভাবছেন যে দিতে দিতে ভাবছেন যে আচ্ছা এটা যদি এই হয়, এটা যদি, সেটা যদি সেই হয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমাদের ফাউন্ডিং মেম্বার আজকে 6 বছর থেকে এখানে একটা পয়সাও পায়নি, একটা রেভিনিউ পায়নি। আমি যদি এটা এই অবস্থায় এটা না করে যদি এটা দিই, তাহলে তো একটা হতে পারে, কিছু একটা প্রবলেম হতে পারে। সেই জায়গা থেকে একটা ছোট্ট উদাহরণ দেব। আমাদের আগামী দিনে বিশাল বড় একটা ইফেক্ট পড়বে, কারণ আজকের এই ডিজিটাল যুগ কতটা এগিয়ে গেছে সেটা হয়তো আমার আপনার চিন্তার বাইরে। আমরা শুনি না কখনো কখনো যে পেপারে বা নিউজে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা অমুকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পয়সা চলে গেছে, মানে হ্যাকিং। কারণ এই যে লেভেলটা, হ্যাকিং লেভেলটা, এটা কিন্তু আজকের ডেটে যদি আমরা ভারতবর্ষের নিরিখের দিকে তাকাই, সেটা প্রায় 47% মানুষ কিন্তু এই হ্যাকিংয়ের ভুক্তভোগী। 47% মানুষ, ভাবতে পারছেন? আজকে হয়তো বা আপনি আমি হই নেই সেই হ্যাকিংয়ের অ্যাকাউন্টের ব্যাপারগুলো, আগামী দিনে যদি হই, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যারা হ্যাকিং করে তারা অত্যধিক এডুকেটেড, হাইলি কোয়ালিফাইড, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পকেটে নিয়ে ঘোরে, ভাবতে পারছেন? তো সেই জায়গা থেকে অ্যাশ মুখার্জি স্যার জানেন যে আমাদের ফাউন্ডিং মেম্বাররা আগামী দিনে একটা বিশাল বড় পজিশন পেতে চলেছে। কারণ উনি ভালো করেই জানেন যে এতগুলো ফাউন্ডিং মেম্বার কেন নিয়েছেন, ওনার মিশন আর ভিশনে কেন যুক্ত হয়েছি আমরা। আগামী দিনে উনি যেখান থেকে বলেছেন যে আই উইল চেঞ্জ দ্য শেপ অফ দ্য ওয়ার্ল্ড, আই উইল চেঞ্জ দ্য শেপ অফ দ্য প্ল্যানেট, ডেফিনেটলি হতে চলেছে। তার জন্য আগের থেকে এই যে জায়গাটা, ফাউন্ডিং মেম্বারদের জায়গা এবং আমাদের যেসব তথ্য, প্রোফাইল বলুন, ওয়ালেট বলুন, আমাদের প্রোডাক্ট বলুন, যে কোনো সফটওয়্যার বলুন, আমাদের ডাটার সার্ভারের সাথে যেটা ইনপুট করা হয়েছে এআই, সেটা কতটা সুরক্ষিত হতে পারে সেটা উনি চিন্তা ভাবনা করছেন, সুরক্ষার ব্যাপারটা। কারণ এআই আজকে এতটা লেভেলে হ্যাকিং করছে না, সেটা ভাবা যায় না। তা ওনার চিন্তা ভাবনা, আমরা যেখানে আমরা আইটির ব্যাপার তো আমরা জানি না, আমরা তো শুধু সাধারণ মানুষ, শুধু আমরা অ্যাপেলের দিকে তাকাচ্ছি, অ্যাপেলটা কবে দিবি ভাই, ওইসব কথা ছাড়, গল্প ছাড়, অ্যাপেলটা দে, প্রোডাক্ট দে, তাই না?
তো সেই জায়গা থেকে যে লোকটা হার্ডলি কনফিডেন্সের সাথে বলছেন আমি 3000% কনফিডেন্ট, এবং সেই জায়গা থেকে আমি সবকিছু উদ্ধার করে নিয়েছি, সবকিছু সেফ সিকিউর করা হয়েছে এবং নেক্সট লেভেলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা সবাই শুনেছেন এই কথাটা, আমরা নেক্সট ফেজে যাওয়ার জন্য প্রস্তুত। তো সেই জায়গা থেকে উনি হতে পারে নেক্সট ফেজে আমরা পেতে পারি। আর এখন আমাদের ডেফিনেটলি ওনাকে শোনা আমাদের একমাত্র ফোকাস। উনি কখন, কিভাবে, কোথায়, কোন লিঙ্কে আসেন, কোনো অসুবিধা নেই। কালকে বুধবার OP 360 ডেট আছে, দেখা যাক। উনি ডেফিনেটলি আসবেন। উনি অবশ্যই, উনি জানেন, উনি শুধুমাত্র যে কোম্পানিটাকে দাঁড় করিয়েছেন, মার্কেটিং করছেন বা ডাটাগুলো সব কিছু করছেন, শুধু যে প্রোফাইলগুলো চেক করছেন তা তো নয়। মাল্টিপল কাজ, অনেক কাজ ওনার। আজকে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের যদি কথার কথা, যদি উনি যদি 10%ও যদি চেক করেন প্রোফাইলগুলো, 14 লক্ষের 10% কত হতে পারে? তার প্রোফাইলগুলো চেক করতে হবে, তার সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনার কতজন আপনার ইয়েতে এসছে টিমে, কতজন আপনার ও কানেক্টে মিটিং করেছেন, সবকিছু ঠিকঠাক আছে তো? ওয়ালেটটা আগের মতো দেখা যাচ্ছে তো? আমি এখানে ইনপুট করলে এআই নেক্সট ফেজের যে ও কানেক্টটা ইনপুট করব সেটা ঠিক মতো আসছে তো? আমি যদি কথার কথা সেখানে একটু ডিজাইনটা চেঞ্জ করি, একটু কালারিংটা চেঞ্জ করি, থিমটা চেঞ্জ করি, তাহলে সেটা দেখাচ্ছে তো সবগুলোতে? এই যে জিনিসগুলা পুঙ্খানুপুঙ্খভাবে টেস্টিং, সাথে সাথে নেক্সট ফেজ, পরবর্তী অধ্যায় উনি বিশালভাবে চিন্তা ভাবনা করে এগোচ্ছেন। আমি গতকালকেও বলছিলাম যে আমি চিন্তা করার দরকার নেই, আপনার আমার চিন্তা উনি নিয়ে নিয়েছেন। আপনার আমার চিন্তা উনি নিয়ে নিয়েছেন, কারণ আজকে 3 মাস, আজকে প্রায় 3 মাস, কত 3 দিন হয়ে গেল সম্ভবত। আজকে 3 মাস 3 দিন থেকে আমাদের কাছে নেই। কি নেই? আমাদের ডোমেনটাই নেই, আমাদের ও ফাউন্ডারও নেই, আমাদের ইকোসিস্টেমটাও নেই ওনার কাছে। তো সুতরাং আমরা চিন্তা করব কেন? উনি বলে দিয়েছেন যে আপনার দায়িত্ব আমার কাছে, আপনি শুধু আমাকে ফলো করবেন, যে কোনো তথ্য, যে কোনো আপডেটের জন্য আমাকে ফলো করবেন। তো সেই জায়গা থেকে আমাদের এত চিন্তা করার দরকারই নেই। সাথে উনি বলছেন যে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এই যে চিন্তা ভাবনা ওনার, এই চিন্তা ভাবনা উনি 100 নয়, 1000 গুণ নয়, 3000, 5000 গুণ উনি চিন্তা ভাবনা করে রেখেছেন। আসল যে রূপরেখা কি হতে চলেছে উনি সব জানেন, সবকিছু সঠিক সময়ে। তসলিমা ম্যাম বলছিলেন যে, উনি বলছিলেন যে চাইলে হবে না। ডেফিনেটলি আপনি চাইলে হবে না। একটা কথাই আছে না যে আপনি ভাগ্যের বেশি আর ভাগ্যের বেশি আর ওই চেষ্টার বেশি কখনোই সম্ভব নয়। কপালে যেটা আছে সেটা তো পাবোই, ওর থেকে বেশি পাওয়া সম্ভব নয়। ভাগ্যে যেটা আছে ততটুকুই পাবো, থেকে বেশি পাবো না। তো সেই জায়গা থেকে ওনার চিন্তা ভাবনা উনি করছেন, ওনার চিন্তা ভাবনা সেই 2018-19 যেটা ছিল সেটা আজকের ডেটে নেই। কারণ বিশাল বড় ফ্যামিলি হয়ে গেছি। এই শুধুমাত্র 14 লক্ষ এখানে নয়। আপনি কি ভাবছেন 14 লক্ষ আমরা ফাউন্ডিং মেম্বার, আমাদের কথাই চিন্তা করছেন? না, সামনের সারিতে আরো অসংখ্য কাস্টমার, লক্ষ লক্ষ কাস্টমার অলরেডি দাঁড়িয়ে আছে, তারা অ্যাফিলিয়েটর হয়ে গেছে। তাদের জন্য ওনাকে চিন্তা ভাবনা করতে, যারা এখানে কোলাবোরেশন করেছেন, পার্টনারশিপ হয়েছেন, তাদের জন্যও চিন্তা করছেন। তো সেই জায়গা থেকে উনি সবার যেটা ভালো হবে স্ট্যান্ডার্ড, শুধু আমার আপনার জন্য চিন্তা করে তো লাভ নেই। উনি সবার জন্য, সবার ভালোর জন্য চিন্তা ভাবনা করে এগোচ্ছেন, কখন কোনটা কিভাবে দিলে ঠিক হয়, যেটা টাইমলাইন
সেটা আমি এর আগেও বলছিলাম এবং মাইকেল উইলিয়ামসও বলেছিলেন কিছুদিন আগে যে আমরা আইটি কোম্পানিতেও কখনো টাইম টেবিলে ফলো করব না। এটা হয়, টাইম টেবিল কখনো ফলো করা যায় না। সব থেকে বড় কথা হচ্ছে ওনার কমিটমেন্টটা দেখবেন, কমিটমেন্টটা কি কি হতে চলছে, আমি এটা করব সেটা করব, ডেফিনেটলি হয়ে গেছে। উনি বলছিলেন 2018-তে যেসব আমরা বলেছিলাম এই করব সেই করব হয়ে গেছে, আমরা সেগুলো পেয়ে গেছি। এবার সেই জায়গা থেকে কিছু কিছু প্রবলেম হয়েছিল, ওটা তো উনি বুঝতে পারেননি। উনি তো অ্যাকচুয়ালি ব্যবসায়ী নন। আজকে আমরা ভারতবর্ষে ব্যবসায়ী কাকে বলি? গুজরাটি, মারাঠি, তারপর রাজস্থানী, অ্যাকচুয়ালি মারওয়াড়ি যারা, তারাই কিন্তু 1 টাকা থেকে কি করে 10 টাকা বের করতে তারা কিন্তু ভালো করেই জানে। অ্যাকচুয়ালি ব্যবসায়ী তারা। এরশাদ তো এটা ব্যবসা জানেন না। ব্যবসা উনি বলছিলেন যে আমি তো ব্যবসায়ী নই, সেই জায়গা থেকে উনি হুটহাট সবাইকে বিশ্বাস করে ফেলেছেন। আর সেই বিশ্বাসের জায়গাটা ওনাকে কিন্তু ধোঁকা দিয়ে দিয়েছে। তো সেজন্যই উনি এখন ভেবে চিন্তে এগোচ্ছেন। কথা তো দিয়ে দিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে 30 তারিখের মধ্যে বলে দিয়েছেন, কিন্তু সেটা এদিক সেদিক হবে, কোনো ব্যাপার না। ওনার চিন্তা ভাবনা সব সময় ইউনিক, কারণ কোম্পানিটাই ইউনিক, সিস্টেমটাই ইউনিক, অটোমেটিক। যা হবে সবার জন্য একই হবে। সেই জায়গা থেকে আবারও বলবো, কোনো রকম চিন্তা করার দরকার নেই। আমরা যখন আমাদের ডোমেন, আমাদের ওএস, আমাদের ওফাউন্ডার.net পাচ্ছি না, যখন কোনো চিন্তা নেই, ওনার কাছে আছে, ওনার হাতেই ছেড়ে দিই। একজন সঠিক ক্যাপ্টেন, সঠিক একজন পাইলটের হাতে আমাদের ভবিষ্যৎ আছে। ওনার হাতে আমাদের ভবিষ্যৎ, একজন দক্ষ কারিগর। কারণ উনি 25 বছরের প্রায় অভিজ্ঞতা, নিজে সফটওয়্যার বানিয়েছেন, মার্কেটে নিয়ে এসেছেন, এবং যেখানে উনি লক্ষ লক্ষ মেল, যেখানে ইমেল মার্কেটিং করেছিলেন, তো সেই জায়গা থেকে এতগুলো সফটওয়্যার তৈরি করে ফেলেছে। পাইপলাইন সবগুলো রেডি, ডাটা সেন্টার রেডি। আপনি ভাবুন তো একবার, পৃথিবীতে এমন একটা সিস্টেম উনি তৈরি করেছেন, যে সিস্টেমটা পৃথিবীতে আসলোই না, পাবলিকলি আসলোই না। সেই লোকটাকে দেখে, সেই কোম্পানিকে দেখে কতগুলো গভর্নমেন্ট এখানে কোলাবোরেশন করতে এসেছে, ভাবছেন? সে আবার সেটা এমন তেমন দেশ নয়, গোটা পৃথিবীর যে দেশটা একটা নিউক্লিয়ার হাব বলা চলে, ইন্টারনেটের নিউক্লিয়াস বলা চলে, সেই দেশটা। এবং পৃথিবীর শ্রেষ্ঠ একটা গাড়ির কোম্পানি, তারা এখানে এসেছেন কেন? তারা জানেন আগামী দিন কি হতে চলেছে, তাদেরও অভিজ্ঞতা আছে। আজকে আমরা পৃথিবীর প্রায় 1 নম্বর ব্যক্তি টেকনোলজিক্যালি যদি দেখি, ইলন মাস্ক, ভাবতে পারছেন ইলন মাস্ক? উনি এআই টেকনোলজি পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, রকেট ছেড়েছে, নিজে বেরোর ভাই আমি করব, আমি নিজেই করব, নাসাকে পাত্তা না দিয়ে ও নিজেই সমুদ্রে গিয়ে জমি জায়গা কিনে নিয়ে নিজেই সব রকেট, ওনার কাছে বিজ্ঞানী সবকিছু। তো সেই জায়গা থেকে ওই যে লোকটা, এরকম অনেক তাবড় তাবড় লোক আছে, তাদের পরিপ্রেক্ষিতে আমাদের অনপেসিভকে আজকে চিন্তা ভাবনা করতে, অনপেসিভ কি করতে চলেছে। তো সেই জায়গা থেকে আমরা কোম্পানির ফাউন্ডিং মেম্বার, আমরা এস মুখার্জি স্যারের আমরা সৈনিক। আমাদের ভবিষ্যৎ সঠিক ব্যক্তির হাতেই আছে, উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, সঠিক সময়ে আমরা পাবো। অসুবিধা নেই, চিন্তা করার দরকার নেই, একটু এদিক সেদিক হবে। আমি এর আগেও বলছিলাম, ডেট এবং টাইমে যাব না, ওনার কমিটমেন্টটা আমরা ফলো করব। উনি কি বলছিলেন এতদিন, যেটা বলছিলেন সেটা হয়ে গেছে, ডাটা সব সিকিউর করেছেন, ওনার হাতে নিয়ে নিয়েছেন, উনি ইনচার্জ এখন, কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো দরকার নেই। একদম ডেফিনেটলি আমরা ঠিক সময়ে, আমরা সময়ের আগে কখনোই পাবো না, এবং ভাগ্যের বেশি কখনোই পাবো না, এটা মনে রাখতে হবে। তো ডেফিনেটলি আমরা সঠিক জায়গায় আছি। যে কোনো মুভমেন্টে, আমি এর আগেও যেরকম বলছিলাম, কামিং সুন, যে কোনো মুভমেন্টে যে কোনো সময় আমরা পেতে পারি। আমরা ওমেল আইডি পাসওয়ার্ডগুলো সঠিকভাবে রাখবো, আমরা সঠিক জায়গায় আছি। আমরা হয়তো বা
পরবর্তী যে ফেজের কথা বলছিলেন উনি, সেই ফেজে পরবর্তী ফেজগুলোকে একটু আপনি একটু মনে মনে চোখ বন্ধ করে ভাববেন পরবর্তী ফেজগুলো কি হতে চলেছে, তার জন্য আমাকে কি কি দরকার হতে পারে। ও ভেরিফাই ডেফিনেটলি, ও ভেরিফাইটা না করা পর্যন্ত আপনি পেন্ডিং উইথড্র বা আপনি পরবর্তী স্টেপগুলো পারবেন না দেখতে। উনি এর আগেও বলেছিলেন, তার জন্য আমাদের রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। উনি এর আগে অনেক দিন আগে বলছিলেন গেট রেডি, গ্রেটেস্ট শেপ ফর ইয়োর লাইফ। তো সেই জায়গা থেকে আমরা অসাধারণ একটা আইটি কোম্পানি, খেলা খেলা ব্যাপার নয়। আমি আবারও বলবো, আমাদের ভবিষ্যৎ একজন সঠিক ব্যক্তির কাছে আছে, যে ব্যক্তিটা পৃথিবীকে চেঞ্জ করার একটা মিশন আর ভিশন নিয়েছেন। এবং আজকের এই সমাজে আমরা দেখছি যেটা কারাপশন, সেটাও কিন্তু উনি মিশন আর ভিশন হিসেবে নিয়েছেন, আর আমাদেরকে সেই জন্যই কিন্তু ফাউন্ডিং মেম্বারশিপ দিয়েছেন। তো ডেফিনেটলি আমরা আজকে ওনার হাতে 400+ প্রোডাক্টের পরিকল্পনা, তার মধ্যে থেকে কিছু পাইপলাইনে প্রায় 20টার বেশি রেডি, কাস্টমার রেডি, সব দিক থেকে রেডি। এখন উনি সঠিক সময়ের জন্য সঠিক জায়গাটা ফলো করছেন। কারণ এআই শুধুমাত্র যে অনপেসিভের কাছে এআই আছে তা নয়, কারণ যে কোনো মুভমেন্টে এআই আপনার প্রোফাইলে ঢুকে গেলে কিন্তু আপনি রক্ষা করা সম্ভব নয়। যারা যারা হ্যাকিং করে তারা কিন্তু সব দিক থেকে কিন্তু একদম ওয়াকিবহাল। তো সেই দিক থেকে আমাদেরও কোম্পানি ওয়াকিবল, যাতে এখান থেকে আমাদের ফাউন্ডিং মেম্বারদের কোনো রকম ক্ষতি না করতে পারে। ডেফিনেটলি এই জায়গাগুলো চিন্তা ভাবনা করছেন উনি, সঠিক সময়ে সঠিক জিনিসগুলো আমরা পাবো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর বেশি বলছি না, আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। আসমুফার স্যারকে লক্ষ্য করছি, উনি কখন কোথায় আসে। তো কালকে দেখা যাক, হতে পারে একটা কর্পোরেট ওয়েবিনার পেতে পারি, দেখা যাক, কোনো অসুবিধা নেই। কর্পোরেট ওয়েবিনার হলেও হতে পারে, এখন তো হয়ে গেছে সব কিছু। আমরা অলরেডি ও কানেক্টকে বিটা টেস্ট করেছি, এখন উনি ওএস দেবে, ও কানেক্ট আমরা ওখান থেকেই ব্যাস ওয়েল দিয়ে দেবো। আমাদের তো ও কানেক্ট আছেই, উনি বলতে পারেন উনি। আর সব থেকে বড় কথা ইম্পর্টেন্ট যেটা উনি যেটা বলছিলেন, যে আমি ফার্স্ট উইকে, এই যে ফার্স্ট উইকে আমরা পড়ে গেছি, ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন উনি কিন্তু ডেলিভার করবে আমাদেরকে। সেটা কি? সেটা হতে পারে কিছু কোম্পানির কিছু তথ্য, কোম্পানিতে কিভাবে থাকবেন, কিভাবে কি করতে হবে, আগামী দিনের নির্দেশাবলী। কোম্পানির এত বড় বিশাল বড় কোম্পানি, আইটি কোম্পানি, গ্লোবাল কোম্পানি, তার তো কিছু একটা নির্দিষ্ট কিছু থাকবে, প্যারামিটার থাকবে। সেই প্যারামিটারগুলো যারা যারা টাইমলাইন, প্যারামিটার, রুলস রেগুলেশন, এগুলো ফলো অবশ্যই করতে হবে। আপনি যে কোম্পানিতে থাকবো সেখানে হেনা তেনা করে তো আমি সেটা করতে পারি না। না, আমি হুটহাট আমি আমার ওয়ালেটটা সেখান থেকে ওই করলাম সেই করলাম, তাকে ওই বললাম, তাকে সে, এটা তো চলবে না। না, কারণ একটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার হতে গেলে অনেক কিছু কিন্তু জানতে হবে, বুঝতে হবে, মাইন্ডটাকে সেট করতে হবে। কারণ আপনি ভাবুন, আপনার কোম্পানি, আপনি মালিক, তো সেই জায়গা থেকে আপনার কোম্পানিকে রক্ষা করার দায়িত্ব আপনারও না। তো সেই জায়গা থেকে ওনার ডেফিনেটলি কিছু টাইমলাইন থাকবে, প্যারামিটার থাকবে, রুলস রেগুলেশন থাকবে। সেই জন্যই উনি বলছিলেন আমার কাছে কিছু তথ্য আছে, সেগুলো সুরক্ষিত রেখেছি, কাউকে বলিনি এখনো। ডেফিনেটলি আমরা সেই প্রথম সপ্তাহে এসে গেছি। সঠিক সময়ে উনি হয়তোবা সেটা বলে দিয়ে কিছু নিয়ম কানুন বলে দিলেন, এই টাইমের মধ্যে ভাই এটা করতে হবে, ভাই ও ভেরিফাইটা করবেন, করার পরে আপনি ওখানে যাবেন, ওখানে গিয়ে আপনি প্রোফাইলটা চেক করে নেবেন, তারপরে আপনি প্রোডাক্টে ওখানে দেখবেন আপনার প্রোডাক্ট এই 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 যেটা এর আগে বলেছিল, ও ভেরিফাই করার সাথে সাথে আপনি অ্যাক্সেস হয়ে যাবেন। তো সেগুলো হতে পারে, তো কিছু প্যারামিটার থাকবে, সেই প্যারামিটারগুলো ডেফিনেটলি আমরা শুনবো। আমাদের ফোকাস শুধুমাত্র ওনাকে শোনার জন্য, এবং সাথে সাথে হয়তো বা হতে পারে আমরা সেকেন্ড ফেজ পেতে চলেছি। এটা ইতিহাস হতে চলেছে, কোনো চিন্তা নেই, আমরা ভালো জায়গায় আছি। আপনি আমি ইতিহাসের তৈরি করতে চলেছি। উই আর ক্রিয়েটিং হিস্ট্রি ইন আওয়ার লাইফ। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হ্যান্ড ওভার করছি জ্যোৎস্না দফাদার ম্যামকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওনার জন্য একটা বিগ হ্যান্ড ক্লাপ। অসাধারণ স্যার, অসাধারণ, খুব সুন্দর ভাবে আমাদের মধ্যে ফাটাফাটি ফাটাফাটি, খুব সুন্দর খুব সুন্দর। 100% ফাটাফাটি, একদম একদম সত্যি তাই স্যার। আপনি এইভাবেই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে।
সত্যি মনোমুগ্ধ হয়ে শুনছিলাম, মনে হচ্ছে যেন চোখের সামনে ভাসছে সেই দিনগুলি আমাদের আসছে, সেটা মনে মনে অনুভব হচ্ছিল। সত্যি অসাধারণ স্যার, অসাধারণ। তা যাই হোক, আমাদের অ্যাশ স্যারও কিন্তু সত্যি আমরা যে একটা সঠিক জায়গায় আছি, সঠিক জায়গাটা যে আমরা বাঁচতে পেরেছি, এটাও কিন্তু আমাদের কম ভাগ্যের বিষয় নয়। সেই জায়গাটাকে সুন্দরভাবে আমরা আঁকড়ে থাকার চেষ্টা করব, কারণ সেই দিন আমাদের এসে গেছে। একটা বড় কিছু পেতে গেলে বড় ধৈর্য ধরে থাকতে হয়, সেইটাই কিন্তু আমাদের ভিতরে এখন পরীক্ষা চলছে। আমরা যারা ধৈর্যের সঙ্গে সহিষ্ণুতার সঙ্গে থাকতে পারবো, তারাই কিন্তু আমরা লড়াইয়ে জিতে যাব। আর যারা পারবে না, তারা কিন্তু হুটহাট করেই ভুল করবে। আজকে এই ওয়েবিনারে যত আমরা আছি, সবাই কিন্তু এই নলেজটা নিতে পারলাম। আমরা কিন্তু প্রচুর, আমাদের এই চ্যানেলটায় না হলেও প্রচুর লোক আছে, তার মধ্যে মাত্র আমরা 218 জন লোক আছে। তাহলে এই 218 জনের মধ্যেই কিন্তু এই নলেজটা শেয়ার হলো, আর বাদ বাকি বিগ জিরো। তারা যখন সময় আসবে এসে হুমড়ি খেয়ে পড়বে, তারা কিন্তু পড়ে যাবে। কারণ ভিত শক্ত করতে গেলে আগের থেকেই কিন্তু অনেকটা গভীরে খুঁটিটা পুঁততে হয়। সেই গভীরে যদি না পুঁতে ভাসো ভাসো হয়ে থাকলে অবশ্যই মুখ থুবড়ে পড়তে হবে। আর এই যে আমরা জায়গাটা আছি, এটা কিন্তু যে কোনো জায়গা নয় যে আমরা এসেই সবকিছু মানে জিতে যাব। এই জেতার জন্য আমাদের অনেক কিছু লড়াই করতে হচ্ছে, সেই লড়াইয়ে সামিল থাকতে হবে, তবেই তো আমরা জিতে যাব না। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই, খুব সুন্দরভাবে আমাদের মধ্যে শেয়ার করে গেলেন। তা আমি এবার পার্টিসিপেন্ট পর্যায়ে যাব। যে সকল স্যার এবং ম্যামরা কথা বলতে ইচ্ছুক, আনমিউট করে আসুন এবং আপনাদের বক্তব্য রাখুন আজকের টপিকের উপরে। ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। যে সকল স্যার ম্যাম আজকের টপিকের উপরে কথা বলতে ইচ্ছুক, ওয়েলকাম। না হলে আমি আমাদের কোহোস্ট প্যানেলে আবার চলে যাব। ওয়েলকাম ইয়ার আলী স্যার, ওয়েলকাম ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, ভেরি গুড ইভিনিং। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। পপি ফ্যামিলি ওয়েবিনার সম্মানিত হোস্ট, কোয়েশ্চেন সহ অল পার্টিসিপেন্ট সকল শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। খুবই দুর্দান্তভাবে উপভোগ করতেছিলাম আজকের এই শান্তকালীন ওয়েবিনারটিকে, যে আমাদের পবিত্র দুইটি গ্রন্থের মধ্য দিয়ে শুরু হয় ওয়েবিনারটি, যে বিশেষ করে আমাদের এসি বর্মন স্যার সহ অনেকেই খুবই দুর্দান্তভাবে আলোচনা করে গেলেন আজকের এই টপিকের উপরে। দুর্দান্তভাবে চলছে আজকের এই ওয়েবিনারটি, যে স্থানে আমাদের অনেক স্যার ম্যাম এমনভাবে আলোচনা করলেন, যার পরে আলোচনার তেমন কিছু থাকে না। তারপরেও ইচ্ছে হয় যে অন্তত বেশি কিছু না পড়লেও এ কথা বলতে। যে বিশেষ করে অসাধারণ হোস্টিং, আপনার খুবই দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে আমাদেরকে। আর আমরা একটি মাত্র সুযোগ পেয়েছি আমাদের এই মহান সিও স্যারের জন্য। উনি আমাদেরকে যে অপরচুনিটি দিয়েছেন, বিশ্বের মধ্যে আর কোনো প্ল্যাটফর্ম এভাবে কাউকে দেয়নি বলে আমরা জানি। আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে দিনের পর দিন আমরা দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছি। এমন মুহূর্তে এসে আমরা এতে পৌঁছে গেছি, যার তাৎপর্য বর্ণনা করে হয়তোবা শেষ করা যাবে না। আমরা খুবই টান অবস্থায়, উত্তেজিত অবস্থায় হয়ে এসেছি। আমরা সে অবস্থাটুকুতে যেন নিজেকে ধরে রাখতে পারি খুবই সুন্দরভাবে, যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের মহান সিও স্যার। সেভাবেই আমরা যেন নিজেকে ধরে রাখতে পারি আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে, যাতে কোনো প্রকার আমাদের ত্রুটি বিচ্ছুতির মধ্য দিয়ে যেন আমরা ছিটকে না পড়ি, সেটুকু অবশ্যই আমরা ধরে রাখার চেষ্টা করব। এই জন্য আমাদের প্রয়োজন
সবসময়ের জন্য সিস্টেমের সাথে লেগে থাকা এবং নতুন নতুন নির্দেশনার মধ্য দিয়ে আমরা যেন নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, যা এই ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনার থেকে আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। আর এটাই আমাদের হওয়া উচিত, যে কারণ অনেক স্যার ম্যাম আমাদের মাঝে প্রতিনিয়ত সুন্দর সুন্দর আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে নলেজেবল করে থাকেন। আমরা হয়তোবা যদি এই ওয়েবিনারে না আসতে পারতাম, তাহলে তার তাৎপর্য আমরা হয়তোবা বুঝতে পারতাম না। যারা এই মুহূর্তে এই ওয়েবিনারের বাইরে আছেন, তারা কিন্তু এই প্ল্যাটফর্ম সম্পর্কে তেমন কিছু জানতে পারতেছেন না। তারা শুধুমাত্র অপেক্ষা করতেছেন আমরা কবে পাবো, এই শুধু অপেক্ষায়। কিন্তু সেটা আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। আমাদের মহান সিও স্যার কিন্তু সেটা হলেননি। উনি তার আমাদের এই প্রোডাক্ট সম্পর্কের উপরে ভ্যালু প্রদানের জন্য বারবার নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা সেদিকে কতটুকু আমরা তাকিয়ে থাকি। আমরা কিন্তু হয়তো চেষ্টা করি না যে ভ্যালুর দিকে। আমরা শুধুমাত্র অনেকে আছি আমাদের সেই কাঙ্ক্ষিত আপিলটি আমরা কখন পাবো, আমরা পেলেই মনে হয় আমাদের দায়িত্ব কর্তব্য শেষ। কিন্তু সেটা করলে হয়তো বা আমাদের মোটে উচিত হবে না। আমরা আমাদের এই কোম্পানির ভ্যালু সম্পর্কে আমরা জানবো, শিখবো এবং মানবো। তাহলে আমরা নিজেকে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। এটুকু প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ম্যাম আপনাকে, ধন্যবাদ সকলকে। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনিও আসলেন খুব সুন্দরভাবে, কিছু আমাদের নলেজ শেয়ার করে গেলেন আমাদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। সত্যি তাই, আমরা যে এত সুন্দর জায়গাটা পেয়েছি, সেই জায়গাটাকে কত সুন্দরভাবে আমরা আঁকড়ে ধরে রেখেছি, সেটা কিন্তু প্রত্যেকটা স্যার ম্যামের কথার মধ্য দিয়ে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। অসাধারণ জায়গা, অসাধারণ সবকিছু। তাই আমরা এই অসাধারণটাকে ধরে রাখার জন্য, নিজেদেরকে নলেজেবল করার জন্য প্রত্যেকেই কিন্তু আমরা এই ওয়েবিনারে আসব এবং নিজেদেরকে দারুণভাবে তৈরি করব এবং অপরকেও তৈরি হতে সাহায্য করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্যানেলিস্ট থেকে আমাদের পঙ্কজ হালদার স্যার। ওয়েলকাম স্যার, আপনি ফ্রি থাকলে ওয়েলকাম পঙ্কজ হালদার স্যার। যাই হোক, স্যার হয়তো বিজি আছেন। তা আমাদেরও সময়ের শেষ মুহূর্ত। তা আমি আমাদের মধ্যে দেবাশিস শাসমল স্যারকে আমি দেখতে পাচ্ছি। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আজকের এই ওয়েবিনারের শেষ বক্তব্য দিয়ে এই ওয়েবিনারটাকে এন্ড করে দিন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। দেবাশিস শাসমল স্যার। ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য। তবে আমি বলবো আমাদের মাঝে আজকে আমাদের মেন্টর স্যার আছেন, ওনাকে একটু শুনবো। মেন্টর স্যার আমি মেসেজ করেছি, পরের দিন আসবেন উনি। আপনি কন্টিনিউ করুন আর ওয়েবিনারটাকে এন্ড করুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। পরের দিন নয় ম্যাম, উনি বলবেন, অসুবিধা নেই, আজকেই বলবেন। ওনাকে আজকে শুনবো আমরা। হ্যালো, দিবাইদা আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলছি আমাদের মেন্টর স্যার আছেন, ওনাকে ওকে 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 ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ ওয়েলকাম ধন্যবাদ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ অনেক অসংখ্য ধন্যবাদ সকলকে। প্রথমেই বলি বেশ কিছুদিন একটু বাইরে থাকার কারণে উপস্থিত থাকতে পারিনি, এটা আমার পার্সোনাল ম্যাটার। যদি হয়তো আমি বলেছিলাম 1 তারিখে আমি ফিরবো এবং 1 তারিখে আমি চেষ্টা করবো মিটিং এর মধ্যে প্রবেশ করার। তো বেশ ভালোই একটা প্রাসঙ্গিক টপিকের উপরে আলোচনা হচ্ছে, যেটা আমাদের সবার মনে রাখা দরকার, মনে করা উচিত। আর একবার নিজেদের
মাইন্ডকে কি বলবো রিফ্রেশ করা উচিত, যে ডে ওয়ান থেকে যখন আমরা অনপ্যাসিভের সাথে আসি এবং সেখান থেকে বিভিন্ন বাধা বিপত্তি অগ্রগতি সবকিছুই আমরা লক্ষ্য করেছি, কারণ আমরা হচ্ছি কি বলবো সাক্ষী। কিসের সাক্ষী? অনপ্যাসিভের এই যে গ্রোথ, অনপ্যাসিভের সৃষ্টি, তার একটা মানে কি বলবো কালের একটা সাক্ষী। এই সাক্ষী সবাই কিন্তু হতে পারে না, এটা আমরা যারা ফাউন্ডিং মেম্বার তারাই কিন্তু এর সাক্ষী। কারণ পরবর্তীতে সবসময় আসলে এর যে সলিউশন, বিশেষত্ব, এই সমস্ত নিয়ে কিন্তু সবাই থাকবে, এই সমস্ত কিছুগুলো নিয়ে সবাই কি বলবো প্রফিট সুবিধা সবকিছু ভোগ করবে। কিন্তু আমরা যারা ফাউন্ডিং মেম্বার অ্যাকচুয়ালি যে কোনো বিজনেস শুধুমাত্র মানে কি বলবো অনপ্যাসিভ নয়, যারা অন্যান্য বিজনেসের সাথে যুক্ত আছেন তারা এইটুকুটা ভালো বোঝেন যে বিজনেস স্টার্টিং করাটা কিন্তু ভীষণ ধৈর্যের একটা বিষয়। যে কোনো ছোট, আপনি একটা চায়ের দোকানে যদি করেন, আপনার মধ্যে যদি পেশেন্স না থাকে, আপনার অভিজ্ঞতার দরকার নেই, অভিজ্ঞতা থাকলে খুব ভালো চলবে, সবকিছু ঠিক হবে। বাট অভিজ্ঞতা যদি না থাকে, আপনার চলতি পথে আপনার চলতে চলতে কিন্তু আপনার বিভিন্ন বাধা বিপত্তি আসবে, যখন সেখান থেকে যখন নতুন নতুন ভাবে সলিউশন বেরোবে, সেখান থেকে যে শিক্ষাটা অর্জন হয়, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। একটা মানুষ তো জন্ম থেকে এক্সপিরিয়েন্স নিয়ে জন্মায় না, একটা মানুষ কিন্তু তার প্র্যাকটিক্যাল জীবনে সে বারংবার ফেলিওর, তারপরে সাকসেস, এই ফেলিওর থেকে যে সাকসেসের যে রুট, যে পথ, সেই পথটাই কিন্তু তার কাছে হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স নিয়ে কেউ জন্মায় না। হ্যাঁ, যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু যে কোনো বিজনেসকে আরো ভালো সুন্দরভাবে ডেভেলপ করতে পারে, এটাই। বাট সেও কিন্তু একদিন প্রথম ছিল। আর যদি সে আসে কথা বলি, যেনারা 20 বছর প্লাস একটা অভিজ্ঞতা যে অনলাইনের উপরে, অ্যাফিলিয়েটস এর উপরে, যার জন্য কিন্তু তিনি আজকে ছোট করে চিন্তা করেননি, তিনি কিন্তু বড় সড়ো চিন্তা ভাবনা করেছেন, তাই না? যে চিন্তা ভাবনাটা কিন্তু তার আর সবার থেকে আলাদা, যেটা আজকে টপিক, যে মিস্টার অ্যাশের যে চিন্তাধারা, থিঙ্কিং, সেটা কিন্তু আমাদের সকলের চিন্তা ভাবনার ঊর্ধ্বে। শুধু আমাদের না, আমরা তো খুবই সাধারণ থেকে সাধারণতম মানুষও আছি, অসাধারণ মানুষও কিন্তু আমাদের ফাউন্ডিং পজিশনে, ফাউন্ডিং মেম্বারদের মধ্যে আছে। কিন্তু আজকে যদি বলি যে অসাধারণ এই ব্যাপারটা শুধু আমরা বলবো তা না, অসাধারণ তার যে থিঙ্কিং, চিন্তা ভাবনা, চিন্তা শক্তি, সেটা যে মানে ইমাজিনই করতে পারবেন অনেক মানুষ। সত্যি তাই, এটা তো প্র্যাকটিক্যাল। আজকে পৃথিবীর ইতিহাসে যে মানে তার কর্মকাণ্ডটা উনি করতে চলেছেন, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে তো কখনো হয়নি। যার জন্য কিন্তু উনি কিন্তু ইউনিক, তার চিন্তা ভাবনা ইউনিক, তার থিঙ্কিং ইউনিক, যার জন্য কিন্তু এত সুন্দর একটা কোম্পানির সৃষ্টি হয়েছে। এবং এই জায়গা থেকে ভাবতে হবে যে এটা শুধুমাত্র একটা কোম্পানি কিন্তু নয়, যেখানে কোম্পানি বা যে কোনো বিজনেস শুধু প্রফিট অ্যান্ড লসের উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকে। তার টার্গেট থাকে প্রফিট, লস কিভাবে সে রিকভার করবে, লসটা কারণ হবে না, এইসবের দিকে তার প্রফিটটা হচ্ছে মূল লক্ষ্য, তাই না? তো সেখানে কিন্তু আমাদের এই কোম্পানিটা কিন্তু প্রফিট অ্যান্ড লসের উপরে দাঁড়িয়ে কিন্তু নেই। এখানে কিন্তু অনেক কিছু আছে যেটা বারংবার বারংবার আমরা শুনতে শুনতে অভ্যস্ত, বারংবার বারংবার আমরা বলতে বলতে অভ্যস্ত, এবং ওই শুনতে আর বলতে এতটাই ভালো লাগে যে সত্যি আমরা আলাদা একটা চিন্তা ভাবনা করার মতো একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেটা কিন্তু আদার্স জায়গাতে হয় না। অর্থাৎ চিন্তা ভাবনার যে উন্নততর চিন্তা ভাবনা, শুধু নিজেকে নিয়ে নয়, চিন্তা ভাবনা সার্বিক আরো আনুষঙ্গিক অনেক মানুষজনকে নিয়ে যে চিন্তা ভাবনাটা উনি করে সৃষ্টি করেছেন, তার এই চিন্তা ভাবনা থেকে আমাদের মনের মধ্যেও কিন্তু একটা পজিটিভ চিন্তা ভাবনা এসছে, যে শুধু নিজেকে ভালো রাখা নয়। দেখুন, এই কথাগুলো শুনলে অনেক অনেক সময় অনেক কথাই হয়তো বলতে পারে, বাট এটাই তো ডিফারেন্ট না? কারণ এই কথা তো কোনোদিন বলেনি এর আগে কখনোই কেউ, যে আমরা এমন একটা বিজনেস আনছি যে বিজনেসের অপরচুনিটি শুধুমাত্র প্রফিট, এই ব্যাপারটা শুধু কোম্পানি পক্ষ বা কোম্পানির ইনার পার্ট, আর্লি বার্ড, অ্যাফিলিয়েটস, মানে আর্লি বার্ড এরাই কিন্তু না। আজকে এখানে কিন্তু অ্যাফিলিয়েটস যে কথাটা আছে আজকে অনলাইন যে সিস্টেমের মধ্যে, যখন আইসি প্রোডাক্টের উপরে অনলাইন যে সমস্ত হয়, তো সেখানে অ্যাফিলিয়েটর ছাড়াও এখানে ফাউন্ডিং মেম্বার, এখানে ম্যানেজমেন্ট, এখানে আরো আনুষঙ্গিক সবাই, তা সত্ত্বেও অ্যাফিলিয়েট হিসেবে কাজ করুক না করুক, সাধারণ মানুষ, অর্থাৎ সিম্পল একজন মানুষের চিন্তা ভাবনাটাও কিন্তু এক রেখেছে বিভিন্ন স্তরে। আজকে ধরুন আমাদের একটা স্তর ফাউন্ডিং মেম্বার, আর একটা অ্যাফিলিয়েটের একটা স্তর, সেম ভাবে কিন্তু আরো বিভিন্ন স্তর রেখেছে। সেই স্তরের মধ্যে থেকে যে মূল উদ্দেশ্য কোম্পানিটাকে সৃষ্টি করার,
যে সার্বিক উন্নয়ন, সার্বিক উন্নতি, সার্বিকভাবে যে করাপশনকে দূর করা, আসলে করাপশন দূর মানুষের দ্বারা হয় না, করাপশন দূর করতে গেলে সত্যি সিস্টেমের প্রয়োজন, যেটা হচ্ছে আইটি প্রোডাক্ট বলুন, যে কোনো কি বলবো, আজকে বর্তমান যুগে তো সেটা আরো উন্নত, যেহেতু আমরা সেটার উপরে কাজ করছি, সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে রোবোটিক্স টেকনোলজি, আজকে এতগুলো টেকনোলজি, এখন টেকনোলজি একমাত্র পারে করাপশনকে দূর করতে, কারণ সেটা থাকে কিন্তু সিস্টেমের উপরে, তাকে সিস্টেম যা ইনবিল্ড করে দেওয়া হবে সে সেই সিস্টেমেই কিন্তু কাজ করবে। হ্যাঁ, সেখানে কিন্তু তার সিস্টেমের বাইরে যদি কিছু হয় সেখানে কিন্তু সে কিন্তু সেটাকে বাধা দেবে বা সেটা মানে সফল হতে পারবে না যদি কেউ সেটা করতে চায়। তো এইরকম ভাবে কিন্তু করাপশনকে দূর করার যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে এই কোম্পানিটার সৃষ্টি, সেখানে কিন্তু সত্যি চিন্তা ভাবনা হয়তো অনেকের আছে, ছিল। কিসে চিন্তা ছিল, তারা হয়তো কোনোদিন এই সমস্ত প্রোডাক্ট, আজকে যেমন অল ওভার দ্য ওয়ার্ল্ড এর বিভিন্ন কোম্পানি কিন্তু আজকে এআই এর উপরে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে কাজ করছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাজ করাটাও তাদের কাছে কিন্তু প্রফিটের একটা ব্যাপার, প্রফিট, প্রফিট অ্যান্ড প্রফিট, যেখানে কিন্তু অ্যাসের কাছে কিন্তু প্রফিটটা বড় ব্যাপার না, তার করাপশন দূর করাটা একটা বড় ব্যাপার। যেখানে আমি কিন্তু করাপশনকে দূর করতে পারবো। করাপশন মানে কি সামগ্রিক করাপশন না, বিভিন্ন ডিপার্টমেন্টের পার্ট টু পার্ট আলাদা যে করাপশন যে হয়, করাপশন শুধু কি আপনার আমার পারিপার্শ্বিক বা একটা বিজনেস তো করাপশন, আপনি অ্যাজ এ মালিক আপনি যখন একটা বিজনেস করছেন, যেমন বড় বড় বিজনেস যেমন আসে আজকে, তারা কি করে, তারা কিন্তু কোনো না কোনো সফটওয়্যারকে ইউজ করে, তার উপরে বেস করে তারা কিন্তু যতটা করে করাপশনকে দূর করার চেষ্টা করে। কারণ করাপ্টেড মানুষ পৃথিবীর সব জায়গাতেই কিন্তু আছে, যে কোনো জায়গাতে। আমি তো এর আগেও বলেছি, শুনতে হয়তো খারাপ লাগতে পারে, ধর্মীয় কোনো অনুষ্ঠান করে দেখুন না, সেখানে দেখবেন করাপ্টেড মানুষ কিন্তু থাকবে। সবাই কি ভালো? ধর্মীয় কোনো অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কিছু মানুষ আছেন ধরুন, সেখানে কিন্তু কিছু মানুষ থাকবে করাপ্টেড, তারা কিন্তু হয়তো মানে ভেতরে ভেতরে কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, ভেস্তে দেওয়ার চেষ্টা করবে, সেখান থেকে কিছু মুনাফা অর্জন করার চেষ্টা করবে, যেটা বাকি সবাইরা কিন্তু নয়। তো বাকি ম্যাক্সিমাম মানুষই কিন্তু যেহেতু ভালো হয়, সেহেতু যে কোনো কাজ কিন্তু পেরিয়ে যায়। কিন্তু করাপশন বা করাপ্টেড মানুষের কিন্তু মানে কি বলবো, অবস্থান কিন্তু সর্ব জায়গায় সর্বশ্রেণীতে কিন্তু আছে। আজকে দেখুন সরাসরি কর্মকাণ্ডের মধ্যে এখানে করাপশন বা করাপ্টেড মানুষ কিন্তু এখানে কিন্তু প্রবেশ করে গেছে, যেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে একদম, যেটা ব্যাড অ্যাপলসের কথা বলা হচ্ছিল, যেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু মিস্টার অ্যাশে কিন্তু একটা কি বলবো, মানসিকভাবে কিন্তু উনি আহ, কিছুটা হলেও কষ্ট পেয়েছেন, যে আমি সৃষ্টি করছি যে কোম্পানিটাকে করাপশন দূর করব, সেখানে আমার ভেতরই কিন্তু কিছু মানুষ করাপ্টেড মানুষ কিন্তু আছে, যারা করাপশন করে যাচ্ছে, যাদের কারণেই বিলম্ব। আজকে যে কথাটা আমরা বলতে চাইছি, একটু আগেই দেখলাম মাটি ডিগার মশার একটা পোস্ট কিন্তু করেছে, যেটা আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে। জানি না, এটা নিয়ে বিশেষ আলোচনা কিছু করতে চাই না, আমরাও শুনতে চাই, সেটা দেখতে চাই যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। উনি কিন্তু লিখেছেন ওখানে যে স্পেশাল অ্যানাউন্সমেন্ট অন আওয়ার লাইভ টুডে, তো প্লিজ শেয়ার, মানে কথা বলা হয়েছে, তো এটা শেয়ার করতে, তো এখানে আমরা নোটিফিকেশন যারা পাই তারা ডেফিনেটলি নোটিফিকেশনটা কিন্তু পেতে শুরু করে দিয়েছি বা শুরু করব, যেখানে কিন্তু লাইভ অলরেডি শুরু হয়ে গেছে মনে হয়। তো দেখাই তো করবো না এটা, ক্রিস স্যার, রেড স্যার, এরা কিন্তু অলরেডি, বা মাটি দিগার মশারও কিন্তু ওরা দেখতে পাচ্ছি। এখানে ওখানেও কিন্তু উল্লেখ করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে অনপ্রেসিভ লাইভ মাটি দিগার ক্রিস, ব্র্যাকেটে লেখা আছে উই হ্যাভ এ স্পেশাল অ্যানাউন্সমেন্ট। তো যার স্পেশাল কি অ্যানাউন্সমেন্ট করছে সেটা জানি না, তবে মেইনলি অ্যানাউন্সমেন্ট তো মিস্টার অ্যাশই করবে, কিন্তু কি অ্যানাউন্সমেন্ট করতে চাইছে, কি দায়িত্ব ওনাদেরকে দিয়েছে, মিস্টার অ্যাশ ছাড়া তো অ্যানাউন্সমেন্ট করতে পারে না। কারণ তারা যে অ্যানাউন্সমেন্টটা করবে, নিশ্চিতভাবে কোনো কিনা কিছু ছোট হলেও কিছু একটা ইনফরমেশন ওনাদের মাধ্যম দিয়ে মিস্টার অ্যাশ দিতে চেয়েছেন, যার জন্য কিন্তু এই কথাটা কিন্তু ওখানে লেখা আছে। আর এই সময়তে কিন্তু সিরিয়াস একটা সময় প্রত্যেকের কাছে, আমরা প্রত্যেকে সিরিয়াস, যে আমরা সিরিয়াসলি মিস্টার অ্যাশের কাছ থেকে শুনতে চাই, মিস্টার অ্যাশও সিরিয়াস, যে আমি সিরিয়াসলি ফাউন্ডিং মেম্বারদের কাছে আমি আর ইনফরমেশনটা দিতে চাই। এখন আর কিন্তু ক্যাজুয়াল বা ক্যাজুয়ালিটি মেনটেন করার জন্য কিছু নেই, এটা একদম সিম্পল ওয়ে, সিম্পল সিস্টেম এখন, যে সবকিছু কিন্তু প্রফেশনাল, আর দিনকে দিন আরো বেশি প্রফেশনাল কিন্তু হচ্ছে। এবং আমাদেরকেও কিন্তু আগামী দিন দেখবেন মিস্টার অ্যাশ কতটা প্রফেশনালি আমাদের সামনে মিশছে। ঠিক আছে, একটা সময় পর্যন্ত উনি অনেক কিছু দেখলেন, বুঝলেন, অনেক সাধারণ মানুষ আমরা ছিলাম, যেখান থেকে একদম প্রফেশনাল ব্যাপারটা প্রথম থেকে এলে পরেই একটা সমস্যা সৃষ্টি হতে পারতো আমাদের, যারা আমরা কম বুঝি। তো সেই জায়গা থেকে কিন্তু একটা সময় পর্যন্ত উনি বুঝিয়ে দিলেন যে আইটি কোম্পানির যে ফাউন্ডিং মেম্বার, তাদের বিহেভিয়ার কেমন হওয়া উচিত, তাদের
কি কি ধরনের গুণ থাকা দরকার সেগুলো কিন্তু আমাদের মধ্যে কিন্তু তিনি ইনপুট করতে পেরেছেন বিভিন্ন সময়। আমরা নিজেরাও দেখেছি যে আমাদের কিছু কিছু ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট মানে তাড়াতাড়ি কিছু করা, এখান থেকে কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। আমাদের মধ্যে কিন্তু কিছু ভুল আমরা নিজেরাই বুঝে উঠতে পেরেছি, সেখান থেকে আমরা সংশোধিত হয়ে আজকে কিন্তু আমরা সব প্রপার একটা আইটি কোম্পানির যে কি বলবো ফাউন্ডিং মেম্বার হতে গেলে যে সার্বিক যে অন্যান্য আরো গুণ থাকা দরকার সেগুলো আমাদের মধ্যে নেই ঠিক, কিন্তু কি ধরনের ব্যবহার, বিহেভিয়ার, কি ধরনের পেশেন্স, কি ধরনের স্যাক্রিফাইস দরকার একটা আইটি কোম্পানির সাকসেসফুল একজন মানে কি বলবো এন্টারপ্রেনার হতে গেলে কি লাগে, সেগুলো নিশ্চিতভাবে আমরা কিন্তু কিছুটা হলো বুঝতে পেরেছি। 100% আমাদের দরকার নেই, কারণ একই তো বলেছেন যে আমরা কিন্তু 100% কোম্পানিকে বুঝবো না, বাট কোম্পানি যে কি বলবো যে সুন্দরভাবে আমাদের সাথে গুড রিলেশন রেখে বিশ্বাসের জায়গাটা ওনারা বারংবার বিষয়ে এসেছে উপস্থিত থেকে, মানে সেই মানে কি বলবো কঠিন সময়েও কিন্তু উনি কিন্তু আমাদের সামনে এসেছেন। আমরা কিন্তু আমরা পুরো 2023-24 পার হলো, 22-এর কথা বলি, 21-এর কথা বলি, 21-এর আগে হয়তো আপনারা অনেকেই ছিলেন, সেখানে আপনারা দেখবেন যে মাসে 2 মাসে 3 মাসে একবার মিস্টার অ্যাশ কিন্তু সামনে আসতেন, নিশ্চিত আপনাদের মনে আছে, বা খুব বেশি এলে পরে 1 মাসে একবার আসতেন। কিন্তু এখন যখন সিরিয়াস একটা সময় এলো যখন 2023 সালের 1 জুলাই যখন 1 সেপ্টেম্বর যখন এলো, তারপরেও যে কথা বিপত্তিগুলো হলো তাতে কিন্তু উনি কিন্তু বারংবার আসার চেষ্টা করেছে। যখনই উনি আসতে পারেননি, নিশ্চিতভাবে উনি ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি, কোন রকম তার কাছে কিন্তু কোনো অজুহাত ছিল না যে আমি আপডেট কি দেবো, আমার কাছে তো কিছু নেই, আমি কিভাবে বলবো। উনি এসে সিম্পলি গল্প করে গেছেন, উনি এসে বিভিন্ন দেশের যে অর্থনৈতিক পরিকাঠামো সেগুলো নিয়ে আলোচনা করেছেন, একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে গেলে কি করতে হয় সেগুলো কিন্তু আলোচনা করেছেন। বাট উনি এসেছেন, আপডেট দিতে না পারলেও, আপডেট তৎকালীন সময় না থাকলেও উনি কিন্তু এসেছেন। এটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য মিস্টার অ্যাশের, যে আমি কিন্তু সঙ্গে আছি আপনাদেরকে আমাদেরকে কখনোই কিন্তু নার্ভাস ফিল করতে দেয়নি। এবার তারপরে যদি আমরা নার্ভাস ফিল করি, সেটা আমাদের ধৈর্যের বাঁধ অতিক্রম করে যাওয়া। সবার ধৈর্য তো সমান হয় না, আমার যা ধৈর্য, আপনার যা ধৈর্য, বা আদার্স সবার ধৈর্য সমান নয়, সবার ব্রেনও সমান নয়। কারণ প্রত্যেকটা মানুষের যেমন হাতের যে মানে থাম ইমপ্রেশন, অর্থাৎ যে হাতের রেখা যে বলা হয় না, প্রত্যেকটা মানুষের ইউনিক, কারোর সাথে কারো মিলবে না। যার জন্য দেখবেন এখন বিভিন্ন জায়গাতে কিন্তু থাম ইমপ্রেশনের ব্যাপারটা কিন্তু এসছে। আজকে থাম ইমপ্রেশন করে আপনি ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারছেন বিভিন্ন এর মাধ্যমে। এইটা কিন্তু ইউনিক একটা জিনিস, এবং ব্রেনটাও কিন্তু ইউনিক। প্রত্যেকটা মানুষের ব্রেন সমান হতেই পারে না। এই ছেলেটা ফার্স্ট বয়, সেকেন্ড বয় কেন হয়? সবার কি সমান হবে না, হতে পারে না। সেম রেজাল্ট হতে পারে, হয়তো পরীক্ষাতে সেম রেজাল্ট হলো, হয়তো সে 620 পেয়েছে, এও 620 পেয়েছে, এটা অনেক হয়, আমরা দেখতেও পাই যে ফার্স্ট 2 জন 3 জন, কিন্তু তাহলে ওটা রেজাল্ট বা সেটা নয় যে তার ব্রেন কিন্তু প্রত্যেকের আলাদা। সেই জায়গা থেকে মিস্টার অ্যাশ যেভাবে সৃষ্টি করেছেন তার যে ব্রেন, এই যে ব্যাপারটা, তাটা কিন্তু আমরা অনুমান করতে পারবো না যে উনি কি করতে চাইছেন। ডেফিনেটলি উনি যেটা করতে চাইছেন, যেটুকুটা উনি আমাদেরকে বলেছেন তার থেকে অধিক, এবং এটার জন্য কিন্তু উনি আরো বেশি মানে কি বলবো কৌতূহল ওনার মধ্যেও আছে, যে আমরা যখন প্রেসেন্স হারাচ্ছি, আমরা যখন অনেক মানুষ মানে অবিশ্বাসের জায়গা থেকে কিছু কটু কথা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতেও যাতে হোক লিখছি, শেষ কিন্তু দেখছেন তাতে কিন্তু উনি জানেন যে যিশু খ্রিস্টের মতো সেই ব্যাপারটা, যিশু খ্রিস্ট যেমন তাকে যখন মানে ক্রুশবিদ্ধ করা হয়, তিনি কিন্তু কারোর দোষ দেননি, তিনি কিন্তু বলেছিলেন ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর, এরা জানে না যে এরা কি ভুলটা করছে, তুমি এদের ক্ষমা করো। তো মিস্টার থাই তিনি কিন্তু উত্তর দিতে পারেন, কিন্তু সেই উত্তরটা যদি দিতে হয় তাহলে তার যে লক্ষ্য, যে টার্গেট, সেখান থেকে কিন্তু তাকে পিছিয়ে আসতে হবে। তার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কিন্তু লো হয়ে যাবে। তো কখনো সেই নেগেটিভের দিকে কখনো উনি কিন্তু ধ্যান দেননি, তিনি কিন্তু ধ্যান দিয়েছেন সামনের দিকটাতে। তো সেটাই বলবো যে আমরা অনেকেই জানি যে সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে কিন্তু বিরাট বড় একটা মাস, এবং সেটা ডেফিনেটলি সেপ্টেম্বর আমরা ক্লোজ করেছি। আমরা আজকে কিন্তু অক্টোবরের 1 অক্টোবরে আমরা আসি। 1 অক্টোবর মানে এমন কিছু বিরাট মানে দিন পার হয়ে গেছে তা না, অনেকে হয়তো বলতেই পারে যে হলো না, কিন্তু আমি বলবো না যে হলো না, ঠিক হবে। সেরকম ভাবে আবার অনেকের আছে আমার থেকে বেশি পেশেন্স আছে তাদের মধ্যে। তো এই যে বিষয়টা সার্বিক বড় একটা চিন্তা ভাবনা নিয়ে যে কোম্পানিটা সৃষ্টি হয়েছে, শুধু নিজের মুনাফা অর্জন করার জন্য মিস্টার অ্যাশ কোম্পানি সৃষ্টি করেনি। যদি করতেন তাহলে এতটা সময় কিন্তু লাগতো না। কারণ আজকে পৃথিবীর বিভিন্ন দেশের আইনি জটিলতাটাকে কাটিয়ে
আজকে কিন্তু তাকে কিন্তু এই সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এটা খুব সত্যি কথা বলতে আমি বিরাট কিছু বুঝি না, তবে এইটুকুটা নিশ্চিতভাবে অন্তর্শিপে থাকতে থাকতে বুঝেছি যে এই যে অর্থনৈতিক যে লেনদেন, এই বিষয়টা কিন্তু অতটা সোজা না একটা কোম্পানির কাছে গোটা পৃথিবীব্যাপী এটাকে করা। হ্যাঁ সম্ভব, কারণ অন্যান্য কোম্পানিরা করেনি তা না, কিন্তু একটা সময়ের উপরে তারা কিন্তু করেছে। আজকে কিন্তু আন্তর্জাতিক কিন্তু অল্প সময়ের মধ্যে এত বড় একটা পজিশন ওয়ার্ল্ডের আজকে 215-16টা কান্ট্রিতে তারা কিন্তু বিজনেসটা শুরু করে দিয়েছে। এট এ টাইম বিজনেস স্টার্ট করার আগে কিন্তু লিঙ্ক আপ শুরু করেছে। সেখান থেকে কিছু দুষ্টু মানুষ ছিল, তারা হয়তো সেটাকে সিস্টেমটাকে ব্রেক ডাউন করার জন্য তারা প্ল্যান করেছে, সেটা একটা পার্ট। প্লাস এত বড়টা যদি সেটাও না হতো, এত বড়টা একটা পার্টের সমস্ত কিছু ইন অ্যান্ড আউট যে প্রসেস গুলো আছে, এগুলো কিন্তু অত সহজ বিষয় নয়। ছোট্ট একটা প্রোডাক্ট, সেটা ফ্রি প্রোডাক্ট দিয়ে উনি শুরু করতে পারতেন, কিন্তু উনি করেননি। একটা দিয়ে উনি করেননি, কারণ ওনার লক্ষ্যটাই হচ্ছে যে যখন শুরু করবো সেটাকে কিন্তু বড় করে শুরু করবো। তার জন্য আমরা কিন্তু আমরা জানিও বারবার, আমরা হয়তো অনেকে আবার একই কথা বারবার মনে করেন, বাট বারবার একটা কথা নয়, এক কথা বারবারই বলতে হয়। আপনি যখন বিজনেস করবেন, বিজনেস আপনার এক কথা বারবারই হবে। একটা খরিদ্দার এসে আপনাকে জিজ্ঞেস করবে 1 কিলো চালের দাম কত, সে সারাদিনে একজন জিজ্ঞেস করবে তা না, সারাদিনে 50 জন 100 জনই জিজ্ঞেস করতে পারে। তা আপনি যদি মনে করেন যে আমি তো দুবার বলে দিয়েছি আর কেন বলবো, এটা হতে পারে না। এটা বিজনেসের কোনো ফর্মুলা না। তো সেই জায়গা থেকে আমরাও কিন্তু সেই আলোচনাগুলো করি যে আমরা কিন্তু বিফোর বন্ড উই আর ইউনিক ওয়ান, এটা কিন্তু ঠিক। বাট এটাও ঠিক যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সুপার ইউনিকর্নে যাব, কারণ যে এট এ টাইম কিন্তু একটা প্রোডাক্ট না। আজকে ধরুন ফেসবুকের কথা যদি চিন্তা করি, তারা কিন্তু একটা ফ্রি প্রোডাক্ট দিয়ে কিন্তু মার্কেট দাপিয়েছে। এই মার্কেটটা নিজে দাপানোটা বড় ব্যাপার নয়, যে উইদিন এ সেকেন্ড ফেসবুক কত টাকা ইনকাম করে সেটা তার ব্যাপার, কিন্তু এটা তো তার উদ্দেশ্য ছিল না যে মিস্টার ড্যাশ উইদিন এ সেকেন্ড কত টাকা ইনকাম করছে। কারণ উইদিন এ সেকেন্ড কতটা মানুষের কাছে সে তার সলিউশন দিতে পারছে, সেটা হচ্ছে মানে ইউনিক চিন্তা ভাবনা। এই জন্যই কিন্তু মিস্টার অ্যাশ, আর এই জন্যই কিন্তু আজ অব্দি কেউ এই চিন্তা ভাবনাটা করেনি, সবাই কিন্তু নিজেদের স্বার্থের চিন্তা করেছে। আজকে এই মানুষটা কিন্তু সবার স্বার্থে কথা চিন্তা করেছে। আর এখানে কিন্তু আমাদের আবার কি হয়েছে, দাবি অধিকার। ইয়েস, ডেফিনেটলি একটা ফ্যামিলি মেম্বার, সমস্ত যে 5 জন থাক, 10 জন থাক, 20 জন থাক, ফ্যামিলি মেম্বার কি কি করলো, কে ইনকাম করলো বড় ব্যাপার না। বাট অধিকার, আমি যখন খাবো সমান সমান খাবো, আমি যখন ড্রেস করবো সমান সমান করবো, এটা তো এমনি ছোট ফ্যামিলিতেও থাকে। সেটা এটা এত বড় একটা ফ্যামিলি, 14 লক্ষ প্লাস যেখানে মানুষ এখানে আছে, সেখানে কিন্তু অধিকার বলতে সবার কিন্তু হবে, এটা নিশ্চয়ই আসো জানে যে আমি কেন এতদিন মানে হলো না। এখন যদি অনেককে মানুষকে আমরা বলেছি এটা আগে, যে আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন, তো উজ্জ্বল তো ছিল, আপনি উজ্জ্বল নিতে পারতেন। তো উজ্জ্বল মিন মানে কি বলবো ওটাকে, কি বলতো যেন, রিফান্ড, রিফান্ডটা নিতে পারতেন। তো সেখানে রিফান্ড নিতে এসে মানুষ কিন্তু বলতো কেন রিফান্ড নেবো, আমি তো 10 বছর ধরে আছি, আমি জীবনে অনেক স্বপ্ন, 5 বছর ধরে 2 বছর ধরে আছি, আমার জীবনের স্বপ্ন তো অনেক বড় হয়েছে। আর কি শুধুমাত্র ওই $102 বড় কথা না, এই $102 দিয়ে যে স্বপ্নটা রেখেছি, স্বপ্নটা আমাকে পূর্ণ করবে কে? একদম বাস্তব কথা, যে $102 দিয়ে মানুষ যে স্বপ্নটা দেখেছে আমার কাছে পেয়েছে, সেটা কিন্তু কোটি কোটি মানে ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু সেটা করতে সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কারণ বিজনেসটা হচ্ছে আলাদা একটা বিজনেস, যে বিজনেস মডেলটা হচ্ছে কিন্তু একদম ডিফারেন্ট। আপনি যদি মনে করি আইটি কোম্পানি, আইটি ব্যাপার আজকে ফেসবুকেরও আছে, তো ফেসবুক বা আদার যে কোম্পানিগুলো আছে আইটি রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো, তাদের বিজনেস মডেল আর আমাদের বিজনেস মডেল সেম? একদমই না, পুরো ডিফারেন্ট। আজকে অটোমেশন, এই যে অটোমেশনে আমি কিছু হয়, অটোমেশনে ট্রাফিক ক্রিয়েট করা, অটোমেশনের মাধ্যম দিয়ে কাস্টমার ক্রিয়েট করে তার ডিস্ট্রিবিউট করা, অটোমেশনের মাধ্যম দিয়ে কার কখন কোনটা কি মানে মানে কি বলবো, যে এক্সট্রা যে আদার্স যে প্যারামিটার আছে বিভিন্ন ভাবে, যে সে প্যারামিটারকে অঙ্ক কষে তাকে সে বেনিফিট গুলো দেওয়া, এটা অত বড় সোজা বিষয় কিন্তু নয়। সিস্টেমটা বড় ছোট সেটা বলছি না, চিন্তা ভাবনার কথা বলছি। বড় সিস্টেম মারতেই পারে, আমার কোম্পানি আছে, অন্য কোম্পানি করতে পারে, কিন্তু করবে না। তাদের সেই সৎ সাহস নেই, সেই তাদের মহৎ মানে মানসিকতা নেই, কিন্তু একই কিন্তু আছে। এটাই হচ্ছে আজকের টপিক। আমি আর মনে হয় যে আজকের টপিকটা কিন্তু দুর্ধর্ষ একটা টপিক, যে সত্যি কথা বলতে আমাদের চিন্তা ভাবনার বাইরে, আমরা তো সাধারণ অসাধারণ মানুষ এই চিন্তা ভাবনা করতে পারেনি। কারণ পারে না কেন? স্বার্থ জড়িত থাকে। আর মিস্টার অ্যাশ কিন্তু নিজের স্বার্থ ত্যাগ করে, তার এক্সপিরিয়েন্স দিয়েছে, নিজের স্বার্থ ত্যাগ করে মানুষের গালিগালাজ শুনেছে, নিজের স্বার্থ ত্যাগ করে তার অর্থ বিনিয়োগ করেছে, তাই না? অর্থ বিনিয়োগ কেন করেছে এটা আমরা ভালো করে জানি। এতদিন হয়তো অনেক মানুষ অনেক কিছু ভাবতাম যে আমাদের টাকা দিয়ে অন্তর্ভুক্ত তৈরি হচ্ছে, ফালতু, ভুল।
ভুল অঙ্ক, ক্যালকুলেশন করে নেন না। তো ক্যালকুলেশন করতে গেলে আপনি 14 লক্ষ প্লাস কত মানুষ এত টাকা দিলাম সেটা ক্যালকুলেশন করতে পারবেন, ঠিক, বাট কত টাকা অলরেডি ইনভেস্টমেন্ট হয়েছে, কত টাকা স্যালারি দেওয়া হয়েছে, কত টাকার আগামী প্রজেক্টের জন্য ইনভেস্ট করা হয়েছে, এই খবর থেকে আপনি জানি? যদি না জানি তাহলে ওই ফালতু অধিকার বোধ, ফালতু ওই কথাবার্তা বলে কিন্তু লাভ নেই যে আমাদের টাকা দিয়েছে। অনেকে বলে এটা পাগল, তারা বোঝে না। তো সেই জায়গা থেকে বলবো যে সেই মানুষটা যখন এত বৃহৎ একটা চিন্তা ভাবনা করেছে, পেশেন্স তো তার, কোথায় আমাদের পেশেন্স? পেশেন্স তো তার, কারণ তার জীবনের অনেকে ভাবতেন তেনারও বয়স কিন্তু 50+ হয়ে গেল। এমনটা না যে তিনি অল্প আসেনি থেকে ফেলিয়ে হল জীবনে আবার সাকসেস, তার সাকসেসের এক্সপিরিয়েন্স এখানে ঢেলে দিয়েছেন, তার সাকসেসের অর্থ এখানে ঢেলে দিয়েছেন। এমন কিছু তার জীবনে বয়সের সময় নেই যে আবার কিছু করতে পারবেন, কিন্তু উনি কিন্তু এটাকে করবেনই। তার জন্য কিন্তু ওনার দৃষ্টিতে, ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে কোম্পানির সৃষ্টি, ওনার চিন্তা ভাবনা, উনি দেখতে পাচ্ছেন যে সাকসেসটা কি অ্যাকচুয়ালি। তার জন্য কিন্তু উনি বলেন ডু অর ডাই। যার জন্য উনি কিন্তু বলেন যে আমরা এখানে থেকে সরছি না। সুইচ করাটা কোনো কিন্তু মানে মানে তার অভিধানে কিন্তু নেই, সেজন্য বলছিলেন। এই যে ব্যাপারগুলো, এই কনফিডেন্ট কি করে আসে? আজকে আমরা একটা ছোট্ট কোনো ব্যবসা করতে গেলেও যদি 10টা মানুষ বলে এসে যা তুমি এটা ভুল করেছো, তোমার বিজনেস স্ট্রাকচার ভুল, তোমার লোকেশনটা স্ট্রাকচার ভুল, তোমার কর্মচারীটাকে টাকাটা তোমার ভুল হয়েছে, সিদ্ধান্ত নিতে পারোনি, তোমার এই কর্মচারীকে স্যালারি দেওয়াটা তোমার বেশি বেশি হয়ে গেছে, এটা কম করতে হতে বাধা যখন আসে আমাদের কাছে কিন্তু আমার ফেল হয়ে যায়, ভেঙে পড়ছে না, কোনোটা বুঝতে পারি। ছোট্ট একটা ব্যবসা হবে না বা নিজেদের জায়গা থেকে যখন নেগেটিভ কিছু 10 লোক কথা বলে মনে হয় যে যদি সেটাকে মনে করি বেশি করে কি হবে, ধ্বংস। আর যদি সেটাকে মনে হয় চলো দেখছি আমি কি আছে, ঠিক আছে রেডি হবে, এই যে বিষয়টা, এটা দেখতে দেখতে আমরা শিখবো। কিন্তু বিষয় আছে কিন্তু সেটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে বাধা, আইনি বাধা আসতে পারে, নিজেদের মধ্যে ঘর শত্রু ডিভিশন হতে পারে। সে ঘর শত্রু ডিভিশন শুধুমাত্র কোম্পানির যারা কর্মী মানে অফিসিয়াল কর্মী তারা না, ঘর শত্রু ডিভিশন কিন্তু ফাউন্ডেশনের মধ্যে অনেক মানুষ ছিল। তার জন্য কিন্তু বড় বড় কেসও কিন্তু কোম্পানির কাছে এসেছিল। আমরা জানি লাস্ট 2023-এর যদি অগাস্ট দেখি, জুন জুলাই দেখি, নিশ্চিতভাবে আপনাদের মনে আছে সেই সময় যে কোম্পানির বিরুদ্ধে অনেক কিছু করে ফেলেছিল অনেক ফাউন্ডিং মেম্বাররা, তাদেরকে কিন্তু হুইস করে পড়েছিল। তো এত এত করার কি দরকার ছিল মিস্টার আসে? কোনো দরকার ছিল কি? যদি মনে হতো আপনার আমার কথাতে যে উনি প্রফিট করেছেন, উনি আমাদের টাকা নিয়ে আত্মসাৎ করছেন, উনি আমাদের টাকা নিয়ে তেল সাবান কিনছেন, উনি আমাদের টাকা নিয়ে মজ মস্তি করছেন, দরকার ছিল ওনার এতদিন পর্যন্ত বয়ে নিয়ে আসা? না। আপনার আমার স্বপ্ন যেমন বড় করে ফেলেছি, ওনারও স্বপ্ন কিন্তু আপনার আমার স্বপ্নকে পূরণ করাটা স্বপ্ন হচ্ছে ওনার। আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করার স্বপ্ন আমাদের, আর আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ করার যে স্বপ্ন সেটা হচ্ছে ওনার। সেইটাই হচ্ছে পার্থক্য। আমাদের চিন্তা ভাবনার বাইরে ওনার থিঙ্কিং, ওনার চিন্তা ভাবনা, ওনার দূরদর্শিতা, তাই না? যতই বলি, যতই বলবেন ততই কিন্তু কম বিশ্বাস সম্পর্কে, কারণ বিশ্বাস সম্পর্কে এখনো সম্পূর্ণ আমরা জানতে পারিনি কি যে উনি আরো কি কি করতে চাইছেন, আরো কি চাইছেন। যদি নেগেটিভটা তো বিশ্বাস কি করতে চাইছেন কিছুই না তো। আর কি বিগত 1 বছর থেকে তো কোনো মানুষ তো আমরা এখানে কোনো সাবস্ক্রিপশন দিচ্ছি না, কোনো মানুষ তো এখানে নতুন নতুন ফাউন্ডিং মেম্বারশিপ নিচ্ছি না, কিন্তু তার কর্মীদের বেতন কি বন্ধ আছে? বন্ধ আছে কি? বিভিন্ন আইনি জটিলতার মধ্যে দিয়ে যে কাজগুলো করতে হচ্ছে, তারা সেখানে কি পয়সা টয়সা লাগে না, নাকি এমনি হয়ে যাচ্ছে সব? নিশ্চিতভাবে সেটা নয়। মানে সেই জায়গা থেকে উনি যদি পেশেন্স রাখতে পারেন তো আমরা কারা? বাট পেশেন্স রাখার কথা আমি এখন এই মুহূর্তে কিন্তু বলছি না, কারণ পেশেন্স রাখার আর দরকার কিন্তু সত্যি কথা বলতে নেই। কারণ তো তাড়াতাড়ি আজকেও মনে হয় কিছু একটা হতে পারে যে কিছু একটা অ্যানাউন্সমেন্ট, বাট মেইন অ্যানাউন্সমেন্ট কিন্তু সে অ্যাস করবে, এটুকুটা মাথায় রাখবেন যে বিরাট কিছু অ্যানাউন্সমেন্ট তা না। হতে পারে যে আমরা লগ ইন পেজ চলে আসতে পারবো অমুক দিনের মধ্যে, এটা হয়তো মিস্টার অ্যাস বলেছেন অন্যদিকে তুমি এটা অ্যানাউন্স করো, বা হয়তো আমাদেরকে কিছু প্রিপারেশন রাখতে হবে। যেটা অ্যাস কিন্তু সেদিন বলেছেন না যে আমাদের প্রত্যেকটা মানে ফাউন্ডিং মেম্বারদের এখন আরো বেশি ওতপ্রোত থাকতে হবে, কারণ এখন কিন্তু ক্রিটিক্যাল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে। এবারে ক্রিটিক্যাল অ্যানাউন্সমেন্টটা কি? ক্রিটিক্যাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে যেটা প্র্যাকটিক্যালি আমাদেরকে কিছু করতে হতে পারে আমাদের ইকোসিস্টেম আসার পরে পরে। সে হতে পারে আপনার কেওয়াইসি ও ভেরিফাইড, হতে পারে আদার্স আর কিছু কিছু তো আমাদের আছে যেগুলো আমাদেরকে কিন্তু ক্রিটিক্যাল অ্যানাউন্সমেন্ট। কেন অ্যানাউন্সমেন্ট বাট ক্রিটিক্যাল? তো ক্রিটিক্যাল কেউ অ্যানাউন্সমেন্ট করে? আমি যখন খারাপ পজিশনে থাকবো আমি অ্যানাউন্স করবো যে আমি খুব বিপদে আছি, আমার এই অসুখ হয়ে গেছে ভাই, অমুক তমুক? না, আমি যখন আনন্দে তখন অ্যানাউন্স করতে পারি, কিন্তু দুঃখে অ্যানাউন্সমেন্ট বলে না। তো এই জন্য বলবো ক্রিটিক্যাল অ্যানাউন্সমেন্ট মানে আমাদেরকে প্র্যাকটিক্যাল কিছু কর্ম করতে হতে পারে।
তো সেটাই আর কি খবরে খবর আসতেও পারে। যাই হোক, দীর্ঘায়িত করবো না, একটু বেশি সময় নিয়ে লাস্টের দিকে এসে আপনাদের সামনে বকবক করে ফেললাম। সেই জায়গা থেকে ত্রুটি মার্জনীয়। সবাই ভালো থাকুন। তো সুন্দর সুন্দর একটা সময়ের মধ্যে কিন্তু আমরা আসি, দুর্ধর্ষ সময়ের মধ্যে আসি। অ্যানাউন্সমেন্ট হোক, প্র্যাকটিক্যালি দেখি, যাই করি না কেন আমরা কিন্তু দেখতে পারবো। আমরা ইকোসিস্টেম লগ ইন করতে পারবো। আমরা খুব তাড়াতাড়ি বিগত দিনে আমরা কদিন থেকেই ওয়েবসাইট পাচ্ছি, সেখানে লগ ইন পেজটা আসবে। মিস্টার অ্যাশও লাস্টের দিনে এসে বলেছেন যে আমি কিন্তু ডেস্কটপের পাশে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমি যা ইমাজিন করেছিলাম, আমি যে এক্সপেক্ট করেছিলাম যে এইরকম স্পিড বা এরকম একটা পিকচার বা এরকম একটা কোয়ালিটি, তার থেকে ফার বেটার কোয়ালিটি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। নিশ্চিত ভাবে আমরা এটাও ভাবতে পারি যে মিস্টার অ্যাশ হয়তো ভাবছেন যে শুধু লগ ইনই আমি দেবো না, লগ ইনের সাথে যেটা পাওয়া উচিত সেটা আমি একত্রিত ভাবে একসাথে দেবো। সেই জন্য হয়তো লগ ইন না দেওয়া এটা কোনো ব্যাপার ছিল না, লগ ইন দিতেই পারতেন। আমার আমার দৃষ্টিভঙ্গি এটা, আমার চিন্তা ভাবনা এটা, এটা আমি অন্য কথা বলবো না। সেখান থেকে লগ ইন দিতেই পারতেন, লগ ইন করলাম, একটা খোলস পেলাম, বাস খোলসের মেজরে কি আছে এটা দেওয়ার জন্য হয়তো মিস্টার বলছেন লগ ইন আমি একবার দেবো না, একদম একসাথে দেবো। যাই হোক, যেটাই হোক, বেটার, ভালো কিছু করার জন্যই কিন্তু হয়েছে, এটুকুটা আমার বিশ্বাস। আর এই বিশ্বাসটা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের রাখাটা উচিত। জাস্ট কিছুটা সময়ের তফাৎ, কিছুটা ঘন্টা, যেমন মাসের পর মাস নয়, দিনের যেমন তফাৎ ছিল, এখন কিন্তু ঘন্টার তফাতে কিন্তু আমরা চলে এসেছি। তো সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। সবাই ভালো থাকবেন। অনপ্যাসিভ আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক, আপনাদের পেশেন্স একদিন আছেন সবাই, জীবনের চরম সাকসেসকে অ্যাচিভ করুন, সাকসেসকে আলিঙ্গন করুন। এটুকুটা বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক দিন পরে আপনার কথা শুনে সত্যি অসাধারণ স্যার। চোখের সামনে যেন মনে হচ্ছে কোম্পানিটা আমাদের চোখের সামনে কিভাবে হচ্ছে, কি হতে চলেছে সেগুলোই অনুভব হচ্ছিল। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে আবারও আমাদের মধ্যে ফিরে পেয়ে সত্যি অসাধারণ। তা যাই হোক, আজকে আমাদের টাইমটা অনেকটা দূর পেরিয়ে এসেছে। আমরা আগামীকালও আবার স্যারের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারবো, অনেক কিছু শুনতে পারবো। তা আমি আজকের এই ওয়েবিনারটা এখানেই এন্ড করছি। আমাদের গর্বের ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু ইন ইট। We are so in it to in it. We are so in it to win it. We are so We are so in it to win it. Yes, we are so in it to win it. Enjoy the process. We are so in it